সপ্তম আর অষ্টম অধ্যায়ে ভগবান যে বিভূতির ব্যাপারে বলছেন, ভক্তিযোগের ব্যাপারে বলছেন। এই নবম অধ্যায়ে ভগবান বলছেন যে আমি একদম পুরো সামারাইজেশন করে দেবো, দু অধ্যায়ে যা যা বলেছি সেটাকে একদম সংক্ষিপ্ত ভাবে বলবো, আর যে মেইন পয়েন্টস আছে সেগুলো বলবো। আরো গুহ্যতম, মোস্ট সিক্রেট অ্যাকচুয়ালি মোস্ট কনফিডেন্সিয়াল আমি আপনাকে এখন বলতে যাবো, এইভাবে ভগবান অর্জুনকে বলছেন। ঠিক আছে, 4 নম্বর শ্লোক। महात्मनास्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता अयन्तनो मनसो यात्रा भूतादिमव्ययम्। माइक हे पार्थ, मोहमुक्त महात्मागण आमार दैवी प्रकृतिके आश्रय करेन। तारा आमाके सर्वभूतेर आदि ओ अव्यय जेने अनन्य चित्ते आमार भजना करेन। ओके, तो महात्मारा যারা महात्मा বলতে এখানে ভক্তরা আমার দৈবিক প্রকৃতিকে আশ্রয় করে। দৈবিক প্রকৃতি মানে আর কি শব্দ? দৈবিক প্রকৃতির শব্দ মানে সিনোনিমস কি কি আছে? অপরাশক্তি, চিৎশক্তি, অপরাশক্তি না পরাশক্তি? দৈবিক শক্তি। তো যারা মহাত্মা তারা আমার দৈবিক প্রকৃতির আশ্রয় করে। হ্যাঁ, তো এখানে দৈবিক বলতে কি অপরাকে বলা হচ্ছে না পরাকে বলা হচ্ছে? পরাশক্তিকে বলা হচ্ছে। কারণ যারা দুরাত্মা তারা তো মায়ার অধীনে থাকবে না। ওকে, তারা আমাকে সর্বভূতের আদি, সর্বভূত মানে ভূত আছে, ভূত মানে তো জীবকেও ভূত বলে বলা হয় সংস্কৃতে। ভূতে মানে জীব প্লাস পঞ্চভূত তো আছে, পৃথিবী জল অগ্নি হয়ে আকাশ, কিন্তু জীবকেও ভূত বলে কখনো অনেকবার সম্বোধন করা হয়। তো সর্বভূতের আশ্রয় আদি, আদি মানে সমস্ত জীবের আদি, অনাদি আদি গোবিন্দ ও অপয় জেনে, চিন্ময় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে। অনন্য চিত্তে ভেরি ইম্পর্টেন্ট। অনন্য, অনন্য মানে আনন্দ, অনলি কৃষ্ণ। ওকে, এই শ্লোকে এখন এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন। দেখুন আরেক শব্দ আছে দিব্য প্রকৃতি, দৈবিক প্রকৃতি। আবার দৈবে এসা গুণময়ী, সেখানে কিন্তু অপরাশক্তির ব্যাপারে বলা হয়েছে যে আমার মায়া মানে বহিরঙ্গ শক্তি কিন্তু খুব মানে খুব ডেঞ্জারাস। ভগবান বলছে না 7.14। সো একটু ভেবে চিন্তে বলতে হবে পড়া না অপরা। ঠিক আছে, দৈবিক কখনো ইউজ করা হচ্ছে অপরাকে বলার জন্য, কখনো ইউজ করা হচ্ছে এখানে ইউজ করা হচ্ছে পরাশক্তিকে বলার জন্য। তো মহাত্মারা অবভিয়াসলি ভগবানের অন্তর্ময় শক্তির আশ্রিত থাকবে না। তো কেউ জিজ্ঞেস করতে পারে আচ্ছা মহাত্মারা, আমাদের সকালবেলা এটা জিজ্ঞেস করছিলেন যে তাহলে ভক্তরা কি? ভক্ত এখানকার যারা ভক্তরা আছে বা আমরা সব সাধক, তারা কি দৈবিক প্রকৃতি না মানে মায়া না মহামায়া না যোগমায়ার আশ্রিত? প্রশ্নের উত্তর কি? মানে আমরা কার আশ্রিত? প্রশ্নের উত্তর আমরা এর আশ্রিত। আচ্ছা, হ্যাঁ, কতটা মিশ্রণ, যতটা সমর্পণ। যদি আমরা 23% সমর্পিত, তাহলে আমরা 23% কার আশ্রিত? কোন শক্তির আশ্রিত? যোগমায়ার আশ্রিত। কারেক্ট। আর 67% মহামায়ার আশ্রিত। and so on and so forth. It's by default. तो proportional क्या কি করে? ये यथा मां प्रपद्यन्ते तां तथा मैं वचामि। भगवान বলে দিয়েছে যে যতটা সে ততটা, যে যতটা সে ততটা, বাস। ওকে, আগে তিনি
তিনি কখনোই জড় প্রকৃতির অধীনস্থ নন। আর তা কিভাবে সম্ভব হয়? তো তিনি কখনো জড় প্রকৃতির অধীনস্থ নন। কার ব্যাপারে বলেছে? একদম মহাত্মা, মানে একদম যে শুদ্ধ ভক্ত, যার 100% যোগমায়ের আশ্রিত, তার মায়ার জিরো, মহামায়ার জিরো আশ্রিত। ইয়েস। সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তিনি অবিলম্বে জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। সেটিই যোগ্যতা। মানুষ যখনই পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে তৎক্ষণাৎ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হবে। সেটি মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। যেহেতু জীবসত্তা ভগবানের ততস্থা শক্তি, তাই জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে। সঙ্গে সঙ্গে মানে ধরুন আমি বলছিলাম না যে 23% আশ্রিত, যদি এখন যে 24 হবে তখন ওটা কি হয়ে যাবে? 66। যে 25 হয়ে যাবে ওটা কি হবে? 75। যে 26 হয়ে যাবে ওটা কি হবে? 74। বুঝতে পারছেন? যতটা এগোবে ততটা ওখান থেকে কমবে। চিন্ময় প্রকৃতির আশ্রয়কেই বলা হয় দৈবী প্রকৃতি। সুতরাং দেখুন এখানে দৈবিক প্রকৃতি কাকে বলা হয়? চিন্ময় প্রকৃতি মানে ভগবানের অন্তরঙ্গা মহামায়া, যোগমায়াকে বলা হয়েছে। সুতরাং এইভাবেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে উন্নতি লাভ করার মাধ্যমে মহাত্মার পর্যায়ে উন্নীত হওয়া যায়। মেইন এটাই সারাংশ। ওকে, এবার যেমন আমি বলছিলাম, দেখবেন যখন 4-5টা মাল্টিপল প্যারাগ্রাফস হবে, ইউজুয়ালি ফার্স্ট প্যারাগ্রাফ অনুবাদকে বিস্তারিতভাবে বলা হয়, এরপর থেকে প্রভুপাদ সাপ্লিমেন্টারি বোঝেন, এক্সট্রা জিনিস দেয়, মায়াবাদীরা কি বলছে বা কোনো এই মানে কি ওর মানে কি, এইভাবে। যেমন দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে কি বলছেন শিল প্রভুপাদ? শ্রীকৃষ্ণের ব্যতীত আর কোনো অন্য কিছুর দিকেই মহাত্মারা তার মনোযোগ বিক্ষিপ্ত করে না। মানে কোন শব্দটার ব্যাখ্যা করছেন? অনন্য, আর অন্য না, অনলি কৃষ্ণ। ওকে, নেক্সট 14 নম্বর শ্লোক। শততং কীর্তয়ন্তো মাং যদন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তাং নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়, পুরন মাতাজি। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। নিরন্তর যুক্ত হয়ে, নাকি আমার এখানে লেখা আছে যুক্ত হয়ে ভক্তি সহকারে লেখা নেই কি? যুক্ত হয়ে, এখানে আমাদের আচ্ছা প্রণাম আলাদা আমার উপাসনা করে। ওকে, তো এখান থেকে মনে হয় একটি প্রশ্ন আছে যে কিভাবে। ওকে, অনুবাদ থেকে দেখুন, ভালো করে পড়লে আরেকবার পেয়ে যাবেন অনুবাদ থেকে। আরেকবার পড়ুন অনুবাদটি। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। ওকে, প্রশ্নটি কি আছে? চার প্রকারে চারটি কি কি গুণ আছে? তো কি কি গুণ হবে এই উত্তরে? তো চারটে গুণ আমি বেশি লিখে দেব। কি করে আরেকটা বলুন? মহিমা কীর্তন, তৃতীয় নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। ক্লিয়ার? তাহলে চারটে। ওকে, দৃঢ়ব্রত, ডিটারমাইন্ড, ফুললি ডিটারমাইন্ড, দৃঢ়ব্রত। ওকে, ও যত্নশীল, ভেরি কেয়ারফুলি। ঠিক আছে, দৃঢ়ব্রত, যত্নশীল। ইয়েস, তাৎপর্য। কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না। তার লক্ষণসমূহ এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন। তার আর অন্য কোনো কাজই থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা কীর্তনে নিয়োজিত থাকেন। পক্ষান্তরে বলা হয় যে মহাত্মা কখনোই নির্বিশেষ বাদী হন না। মহিমা কীর্তনের অর্থ ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণাবলী ও ভগবানের অসাধারণ লীলা সমূহের গুণগান করা। এই সমস্ত বিষয় কীর্তনীয়,
তাই মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত থাকেন। তো ভগবান যদি ধরুন মানে নিরাকার হয়, তাহলে কি বাকিগুলো প্রযোজ্য? ভগবানের ধাম, নিরান ধাম, নিরাকার কোন ধাম আবার কি থাকার জায়গা কি হবে? নিরাকার কোন আকারে নেই। ধাম মানে কোন বাসস্থান হবে, যেমন গোলক বৃন্দাবন, ভগবান নিজের অন্তঃপুরী আছে সবকিছু। এখান থেকে ভগবান যদি নিরাকার, আবার ধাম দিছে, ধামের প্রশ্ন কি? সেকেন্ড, ভগবানের নাম, ঠিক আছে, নামটা হতে পারে নিরাকার। নিরাকার ব্যক্তির কি নাম হবে? এনিওয়েজ, ভগবানের রূপ, সেটা তো ভগবানের গুণ। গুণ কি করবে যদি তোমার কার্যকলাপই না হয়? যে নিরাকার তার আবার কি কার্যকলাপ হয়? তেমনি ভগবানের অদ্ভুত চরিত্র ও লীলা সমূহ। তো লীলা তো হবে না, কিন্তু নিরাকার ব্যক্তির কি লীলা হবে? ওকে, আচ্ছা, লাস্ট প্যারাগ্রাফটা পড়ুন এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের বর্ণনা অনুসারে এই ভক্তিযোগ কেবল সহজসাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গেও সম্পাদন করা যায়। সুসুখম কর্তুমাভ্যয়ম। আগে এর এর জন্য জন্য কোনো কঠোর তপস্যা বা কৃচ্ছ সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী বা ব্রহ্মচারী রূপে যে কোনো স্তরে এবং পৃথিবীর যে কোনো জায়গায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায়। ওকে, কিভাবে ওয়ান ক্যান বিকাম আ মহাত্মা? তো যে কোনো জায়গায় জন্য কোনো এমন না যে স্থান বিশেষ কোনো ধামে যেতে হবে এরকম। ইনফ্যাক্ট আপনারা তো জানেন কি আমাদের আচার্যরা কিন্তু ধামে বাস করা কিন্তু কখনো নিষেধ করেছে। অনেক লোকে বলেন আমার ধামে গিয়ে বা ধামে রিটায়ার হয়ে যাবো, ধামে বাস করে নিষেধ করেছে। ধামে গিয়ে ঘুরে চলে আসুন, ঠিক আছে, দর্শন করে চার্জ আপ করে চলে আসুন। ধামে বাস করা কিন্তু নিষেধ করেছে, স্পেশালি নরোত্তম দাস ঠাকুর। কেন কেন ধামে বাস করা নিষেধ কেন? আমদানি এখানে খরচার উপায় হবে। আর দ্বিতীয়, আমাদের ইসকন হচ্ছে একটা প্রচার মুভমেন্ট। ইসকন ইজ আ প্রিচিং মুভমেন্ট। সবাই যদি ধামে চলে যায় তাহলে এইসব কলির হেডকোয়ার্টার গুলোতে কি হবে? ঠিক না? ধামে আগে প্রচার করবে, ভক্ত এক ভক্ত অনেক ভক্তকে প্রচার করবে। ধামে তো ভক্তরাই থাকবে ইউজুয়ালি। তো ওই জন্য ধামে চার্জ করার জন্য মাঝে মাঝে নিজেকে চার্জিং দেওয়ার জন্য, কিন্তু আমার চার্জ আপ করে কিন্তু এই জগজাগতিক প্রচার করা, সেটাই কিন্তু যাদের মাহাত্ম দেওয়া গেছে। সেটা তো মহাত্ম ভগবানের স্পেশাল পারমিশন, তাদের যদি স্পেশাল মহাপ্রভু সবাইকে দিয়ে দিয়েছেন, সবাইকে বলেছেন যাও বৃন্দাবনে গিয়ে সব লেখছে, ওই লেখো। স্পেসিফিকলি দুজনকে এক্সট্রাঅর্ডিনারি, ওই জন্য আমি বলেছিলাম প্রথম দিন কোনো এক্সেপশনসকে জেনারেলাইজেশন করবো না। এক্সেপশন কখনো জেনারেলাইজেশন করা যায় না। ওনারা যদি না ধাম প্রকট করে, ভগবান কি কি ওনাদের আদেশ দিয়েছিলেন তার কি জানেন? এইভাবে না, ভগবান কৃষ্ণচন্দ্রের যত লীলাস্থলী আছে সেগুলো পুনরুদ্ধার করা, 1 নম্বর। 2 নম্বর, তার কি কি দিয়েছিলেন আদেশ মহাপ্রভু? রূপ সনাতন গ্রন্থ লেখা, ভক্তি কৃষ্ণ ভক্তি তত্ত্বের গ্রন্থ লেখা। 3 নম্বর, প্রচার করতে বলেছে। ওনারা কি করেছেন? প্রচার কিভাবে করেছেন? ওনারা পাস অন করেছেন ইনফরমেশন। যেমন আপনারা জানেন, যদি চৈতন্য চরিতামৃত পড়েন তাহলে দেখবেন প্রত্যেক শ্লোকের, প্রত্যেক অধ্যায়ের অন্তিম শ্লোকে কি দেওয়া আছে? শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণদাস। তো ওনারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে যেমন ফর এক্সাম্পল ইনফরমেশন পাস অন করেছে। কার ব্যাপারে? মহাপ্রভুর ব্যাপারে। শরৎ দামোদরের কর্চা থেকে রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী থেকে রূপ গোস্বামী, রূপ গোস্বামী থেকে কবিরাজ গোস্বামী। তো রূপ গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী এনারা শিক্ষা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এর থেকে পাস অন করে তো লিখেছেন উনি। নিজে নিজে ইনফরমেশন পাবেন কি করে? উনি তো মহাপ্রভুর সঙ্গত করেননি। তো মাই পয়েন্ট ইজ এইগুলো ওনাদের আদেশ দিচ্ছিলেন। তো ওনারা ওইগুলোই করেছেন যেগুলো ভগবান যদি আপনাকে ডাইরেক্ট আদেশ দেন সেটা করবেন না, আপনি বলবেন না ইসকন ইজ আ প্রিচিং মুভমেন্ট, আমি প্রিচিং করি। দেন দ্যাট সুপারসিডস বোঝেন? সুপারসিডসকে বাংলায় কি বলবো? অতিক্রম করা। হ্যাঁ, ওই আদেশটা অতিক্রম করে দেয়। যেমন কখনো কখনো বলি আমরা কিছু বড় কিছু পাওয়ার জন্য ছোট জিনিসগুলোকে আমরা অতিক্রম করতে পারি, ছোটগুলো আদেশগুলো। ওকে, নেক্সট শ্লোকা 15। জ্ঞান যজ্ঞেন চাপন্ন যজন্ত মামুপাসতে
भक्तेन बहुधा विश्वतो मुखम। অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তা পূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তা পূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে। ওকে, এবার অনন্যা বাকিদের ব্যাপারে বলা হয়েছে। এত এই দুটো শ্লোকের কথা বলতে দৃঢ়ব্রতার ব্যাপারে যারা একটু ডিটারমিন তাদের ব্যাপারে বলা হয়েছে। এবার এই 15 নম্বর শ্লোকে, তৃতীয় শ্লোকে আজকে বাকিদের ব্যাপারে বলা হয়েছে। এই শ্লোকে পূর্ববর্তী শ্লোক সমূহের সারমর্ম ব্যক্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না, তিনি হচ্ছেন মহাত্মা। তবে এমন কিছু মানুষও আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সেই রকম কিছু ভক্তের মধ্যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে। পূর্বেই আমরা একটি ক্যাটাগরি দেখেছি যারা ভক্তিতে আসে, এই চারটি ক্যাটাগরি। এবার আরেকটা another kind of category। এদের থেকে আরো নিম্ন স্তরের উপাসকও আছে এবং এরা তিন ভাগে বিভক্ত। অহং গ্রহ উপাসক, এবার বলুন এক নম্বর ফার্স্ট, যে নিজেকে ভগবানের থেকে অভেদ বলে মনে করে নিজের উপাসনা করে। হয় সবচেয়ে ডেঞ্জারাস, আহম ব্রহ্মাস্মি, আমি ছোট ভগবান। यस, নেক্সট। দুই, প্রতীক উপাসক, যে কল্পনা প্রসূত কোনো এক রূপে ভগবানের উপাসনা করে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে নিজেকে ভগবান ভাবে, সেকেন্ডটাকে কোনো এক রূপ বা কাউকে ভগবান বলে স্বীকার করছেন। তৃতীয়, বিশ্ব রূপাসক, যে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে। স্বীকার করে তার উপাসনা করে। বিশ্বরূপকে স্বীকার করা মানে, বিশ্বরূপ মানে কি, এভরিবডি ইজ গড। প্রথমে ফার্স্ট বলা কি মে গড, সেকেন্ড বলা তুম গড, থার্ড বলা সব গড। বিশ্বরূপ, এভরিবডি ইজ গড। বলে না তোমার মধ্যে ভগবান, আমরা সব ভগবানের অংশ। পরবর্তীকালে আমরাও মৃত্যুর পর ভগবানের সঙ্গে মিলিত হবো, সব ভগবান হয়ে যাবো। এখন ভগবান আমরা যদি মায়ের মধ্যে পড়ে আছি, পরে আবার ভগবান হয়ে যাবো, চিন্তা করবেন না। ঠিক আছে, এই হচ্ছে আমরা তিনজনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস কে? আমি ভগবান। আমি ভগবান। কেন দেখুন, বাকিরা ভালো করে লজিক্যালি ভাবলে বুঝতে পারবেন। দ্বিতীয় নম্বর কি বলছে, তুমি ভগবান, মানে অন্য লোকের উপর শ্রদ্ধা আছে। তৃতীয়টি কি বলছে, সবাই ভগবান, মানে সবার উপর শ্রদ্ধা। কিন্তু প্রথমটি ডেঞ্জারাস, আমি ভগবান। তো বলুন আগে। এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদের ভগবান বলে মনে করে উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী। অদ্বৈত শব্দটির অর্থ কি? অদ্বিতীয়। অদ্বৈত মানে সেম, পুরো ডুয়েল না, সেম। আমি আর ভগবান এক, আহম ব্রহ্মাস্মি। ঠিক আছে, তো নিজেদের ভগবান বলে উপাসনা করে। এরাই সবচেয়ে নিকৃষ্ট স্তরের উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি। ওকে, তো মোটামুটি এটাই এই শ্লোকে। তো এটাই আপনাদের প্রশ্ন আছে যে তিন প্রকার। प्रभु जी अलग से बताइए, वे भगवान की पूजा उनके अद्वय रूप में, विविध रूपों में तथा विश्व रूप में। अद्वय रूप माने क्या? যে পুরুষোত্তম ভগবান বিশ্বরূপ স্বীকার করে উপাসনা করে। এই তিনটি শ্রেণী কোনটা বলছেন, কোন লাইন কি মাথায় কিসে বলি? বিশ্ব উপাসক, যে পরম পুরুষোত্তম ভগবানকে বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে। বিশ্বরূপকে স্বীকার করে কার বলে? वो बोला रूप नहीं, उसके पहले जो दिया ना, अच्छा, वे भगवान की पूजा उनके अद्वय रूप में विविध रूप अभेद में। माने अद्वय माने मैं और भगवान एक, पहला वाला। हां, सेम अभेद बांग्ला में लिखा है। ओके, हां। আপনারা বিশ্বরূপ দেখেছেন? বিশ্বরূপের মানে ফটো ক্যালেন্ডার আগে আসতো, অনেকবার ক্যালেন্ডারে আসে সবাই, ওর মধ্যে 84 লক্ষ সব আছে, পুরো এভরিবডি ইজ দেয়ার। ভালো করে বিশ্বরূপ যদি বিস্তার করে দেখেন, এভরিবডি ভগবানের মধ্যে। এটা মানে কি, এভরিবডি ইজ ইনক্লুডেড ইন ভগবান। মাঝখানে দেখবেন বিষ্ণু দাঁড়িয়ে আছে, আর বাকিরা সব এদিক দিয়ে সব, দেখেছেন এগুলো? তো ওটা ভগবানের বিশ্বরূপ, মানে 84 লক্ষ সব ভগবানের মধ্যে আছে, আর ভগবান সবার মধ্যে আছে। তার মানে বিশ্বরূপ উপাসনা করে মানে কি, প্রত্যেক জীবকে ভগবান বলে স্বীকার করে, এভরিবডিকে প্রণাম। ভালো একদিকে, এই তত্ত্ব খারাপ না কিন্তু, কারণ সবার মধ্যে ভগবান আছে। সবাই ভগবান নয়, সবার মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছে, দুটোর মধ্যে অন্তর আছে না। ओके, अगला नेक्स्ट श्लोक 16 नंबर। अहं क्रूतुरहं जग्ग
তাহলে এত লম্বা ওয়ার্ড কোথায় দাঁড়াবো ওটাই আমার অসুবিধা হবে। নেক্সট, মন্ত্রহম অহম এবাগ্যম অহম অগ্নিরহম ভূতম। এই অ্যাডভান্টেজটা ইংলিশে আছে, কারণ কি লাইনগুলো চারটে ভাগে মানে চারটে লাইনে দেওয়া আছে। বাংলা আর হিন্দিতে আমার মনে হয় দুটো লাইনে देवा আছে ना, तो उसीलिए वो ट्यून का तोड़ना है, वो ब्रेकिंग वाला समझ नहीं आता। अनुवाद नेक्स्ट। আমি অগ্নিষ্টম আদেশ শ্রুতযোগ্য, আমি বৈশ্যদেব আদেশ মন্ত্রযোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের কৃত, আমি রোগ নিবারক ভেষজ। ভেষজ মানে মেডিসিন, ঠিক আছে, ওষুধ মানে রোগ নিবারক মানে রোগকে থেকে মুক্ত করার জন্য যে ওষুধ। ইংলিশে লেখা আছে হার্ব। হার্ব মানে তখন তো আর অ্যালোপ্যাথি ছিল না, মানে কোনো পাতা লতা পাতা যেগুলো দিয়ে আয়ুর্বেদিক টাইপের। হ্যাঁ, আমি মন্ত্র, আমি হোমের কৃত, আমি অগ্নি এবং আমি অনুক্রিয়া। ভগবান এইভাবে নিজেকে বিস্তার করেছেন। এইসব তো ডেইলি লাগেই না, তো যখন আমরা এগুলো ইউজ করবো বা এই কার্যকলাপগুলো করবো তো ভগবান স্মরণে আসবে। আমি অগ্নিষ্টম বলছি, অগ্নিষ্টমকে বলা হচ্ছে স্যাক্রিফাইস, রিচুয়াল ইংলিশে। যজ্ঞ, দেখুন এবার একটা যজ্ঞের ব্যাপারে আসবে। জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ হচ্ছে শ্রীকৃষ্ণ আদি শ্রৌত যজ্ঞ। এটি কোনো একটা স্পেশাল টাইপ অফ যজ্ঞের ব্যাপারে হয়তো বলা হয়েছে। ইংলিশ লেখা আছে ভেদিক স্যাক্রিফাইস। আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, এটা যজ্ঞ। বৈদিক জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞেও তিনি পিতৃলোককে এগুলোর ব্যাপারে বেশি ডিটেল দেননি প্রভুপাদ। এই কি জ্যোতিষ্ঠম যজ্ঞ দেননি। নেক্সট, তাই বলুন কিছু বলছেন জ্যোতি রূপে। তাদের মধ্যে ইউজুয়ালি ভগবান সব শ্রেষ্ঠ জিনিসটাই নেন, অনেকগুলোর মধ্যে যেটা শ্রেষ্ঠ। তো আমার মনে হয় এই জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ হয়তো খুব উচ্চস্তরীয় যজ্ঞ হবে, সেটা ভগবান বলছেন সেটা আমি। এটাই তো না? দেখুন তারপর যে জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ হচ্ছে শ্রীকৃষ্ণ। রূপা দেবী বলেছেন। আমার মনে হয় যে অনেকগুলো আছে, ওর মধ্যে সবচেয়ে যেটা শ্রেয় ইউজুয়ালি ভগবান সবচেয়ে বেস্ট জিনিসটাই বলেন আমি এটা। পিতৃলোককে অর্পণ করা হয় যে সদা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণ স্বয়ং। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে, কারণ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টিও শ্রীকৃষ্ণই। প্রকারান্তরে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছে। তো যে কর্মকাণ্ড করছে দেখা গেলে সে কিন্তু ভগবানকেই মানে কিছুটা ভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভগবানের উপাসনা করছে, বা ভগবানকে মানে somehow ইনডাইরেক্টলি সে কিন্তু লিঙ্কটি আছে ভগবানের সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এটাই। নেক্সট 17 तो भिन्ना शक्ति मींस पराशक्ति। भिन्ना शक्ति रसदा, यस यस। अब अभी भी वही श्लोक में है क्या? अपरामितस्तन भिन्ना प्रकृति रसदा? नहीं, कौन सा श्लोक में? 60 देख रहे इसमें लिखा हुआ था ना कि यहाँ कृष्ण के अग्नि के बारे में बोल रहे हैं कि अच्छा। अग्नि भिन्न शक्ति है। सत्रह नंबर श्लोक। पितामहश्च जगतो माता धाता पितामह वेदं पवित्रं ओंकार ऋक्षां जोजुरे वच। यस, नेक्स्ट प्लीज। আমি এই জগতের পিতা মাতা, আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ও ওঙ্কার। আমি ঋক্ ও যজুর্বেদ। রিকশা ও যজুর্বেদ, আপনি যে সুন্দর চার নম্বরটা কোথায় গেল? অথর্বণ চার নম্বর, প্রথমে তিনটেই ছিল। তারপর তো শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের শক্তি ইয়ার ফলে
চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব বস্তুত পক্ষে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি, কিন্তু প্রকৃতি সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা, মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। এইভাবে আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হয় যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নয়। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদের পিতা মাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, উপরন্ত সৃষ্টিকর্তা, পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে বস্তুত পক্ষে প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের দিকেই আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্ব জ্ঞান আমাদের অন্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে তা বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওম শব্দটিকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক, সাম, যজুর ও অথর্ব এই চার বেদের সমস্ত মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার হচ্ছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই বলতে হবে সেটিও শ্রীকৃষ্ণ। ম্যাক্সিমাম শব্দক্রম মানে মন্ত্রে এই ওঙ্কার। गौती यहाँ पे दिया है इस श्लोक में आए धाता शब्द का अर्थ है स्रष्टा। स्रष्टा मतलब क्या है? जन्म देने वाला। कोথায় বলুন तो मैं आपको हिंदी वाला थोड़ा हमारा बंगाली एक्चुअली कौन सा सेंटेंस बोली? पहला तात्पर्य का पहला पहला पैराग्राफ तो बहुत बड़ा, एक ही पैराग्राफ है। आप 3 4 5 लाइन के बाद। हाँ बोलिए फिर से। धाता शब्द का अर्थ बताएं। धाता तो माने जन्मदाता। हाँ फिर वही धाता शब्द का अर्थ स्रष्टा। तो स्रष्टा मतलब भी वही जन्म देने वाला। जन्म देने वाला पिता माता। कोথায় আছে বলুন তো আমাকে দেখতে। যেখানে আছে এই শ্লোকে ধাতা শব্দ সৃষ্টিকর্তা। ঠিক আছে, সেমই আছে। नेक्स्ट श्लोक 18 नंबर। गतिर भर्ता प्रभुम साक्षी निवासा शरणं सुरित प्रभव प्रलयास्थानं निधानं बीजमव्ययम्। यस नेक्स्ट प्लीज। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ, সুহিত। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। গতি শব্দের এখানে মন্তব্য স্থানকে বোঝানো হয়েছে যেখানে আমরা যেতে চাই। তো গতি মানে আমার ডেস্টিনেশন, তো ভগবানের ডেস্টিনেশন, ভগবানের ডেস্টিনেশন। কিন্তু সকলের পরম গতি হচ্ছে শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এই কথা জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট, আর তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃতিপক্ষে অসম্পূর্ণ, আমরা ভূমাত্ম। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহলোক আদি উচ্চতর গ্রহলোকে প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগোৎপতভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ হওয়া এই সমস্ত গ্রহলোকে শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তি সমীপবর্তিত হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই সময় ও সামর্থ্য ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়।
তারপরে সময় ও শক্তি বাঁচানো যায়। হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে তো? কোনো জিনিস না বুঝতে পারলে বলবেন। স্টেপ বাই স্টেপ উঠছে সবাই সিঁড়ি দিয়ে, ওইভাবে না ডাইরেক্ট শ্রীকৃষ্ণলোকেও যাওয়া যেতে পারে, কিন্তু যদি সেটা না করে কিছু হবে না, কোনো অসুবিধা নেই, তাও ভগবানের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু সময় वेस्ट হবে, টাইম वेस्ट হচ্ছে। माता जी हिंदी में ना कुछ समझ नहीं आया तो तुरंत उसी समय रोक दीजिए। हाँ, क्योंकि ऑपरेशन इज मूविंग टुवर्ड्स। हाँ अग्रसर होगा, आगे एগিয়ে যাওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ উঠবে কেন? সবকিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম নিরন্তর, কারণ সবকিছু তার অধীন এবং তার শক্তিকে আশ্রয় করে সবকিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। হরে কৃষ্ণ। তো উপরে যে অনুবাদ একটি দেওয়া আছে না, কোন সবে কিন্তু এখানে বিশ্লেষণ করা হচ্ছে না, তারপরে यस আমাদের নিবাস দেশ গ্রহলোক আদি যেখানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয়। এটা কিসে আসবে, কোন শব্দে আসবে? স্থিতি, ঠিক না? আমাদের নিবাস দেশ গ্রহলোক আদি যেখানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ, কোন শব্দটির মধ্যে আসবে অনুবাদে? স্থিতি। আগে তাই আমাদের সুরক্ষার জন্য অথবা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তার শরণাগত হওয়া উচিত। যখন আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, আমাদের জানতে হবে যে কোনো জীবশক্তিকে আশ্রয় বলে মানতে হবে। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম জীবসত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস অথবা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষায় অন্য কেউ সুহিত হতে পারে না, অন্য কেউ হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরম আশ্রয়, তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ওকে, কারো কোনো গুণে কোনো অসুবিধা হচ্ছে কারো, এনি পার্টিকুলার? নেক্সট 19 নম্বর। तपाम्यहम् अहं वर्षं निग्रहण्यामि उत्सृजाम्य च अमृतं चैव मृत्युश्च सदाशश्चाहम् अर्जुन। অনুবাদ। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি, বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশ থেকে পড়তে দেন না, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচন্ড বৃষ্টি বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের এই বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার ফলে আমরা প্রতিপন্ন করতে পারি যে তার দৃষ্টিতে জড় ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই, অথবা পক্ষান্তরে জড় ও চেতন উভয়ই তার প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য সৃষ্টি করা উচিত নয়। এই অবস্থায় প্রতিষ্ঠিত যিনি উত্তম অধিকারী, তিনি সর্বত্র সবকিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পান। যেহেতু জড় ও চেতন উভয় শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উপাদানের হচ্ছে শ্রীকৃষ্ণ। মুরলীধর শ্যাম সুন্দর রূপে তার যে মুরলীধর শ্যাম সুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরম মাধুর্যময় ভগবত লীলা। আরেকবার অনুবাদটি পড়ুন, দেখুন সব পয়েন্টস বোঝা যাচ্ছে কিনা। এই অর্জুন আমি হে অর্জুন,
আমি তা প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। ওকে, আমি বৃষ্টি বর্ষণ করি, আকর্ষণ করি। এটা আকর্ষণ করি কি বিশ্লেষণ দিয়েছে তাৎপর্যতে? আকর্ষণ করে মানে 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 বৃষ্টি বর্ষণ করি বা না করি, তাই না? আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচন্ড বৃষ্টি বর্ষণ করে। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্তিত করে, আমাদের বাঁচিয়ে রাখে, তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। মানে সেটা আমি অমৃত এবং আমি মৃত্যু, হ্যাঁ, সেটা আমি ও আকর্ষণ করি, ওটার বিশ্লেষণ এটাই হবে হয়তো, যে বর্ষণ মানে বর্ষণ করি বা ওটাকে আটকে রাখি। নেক্সট শ্লোক 20 নম্বর। 20 নম্বর শ্লোক দেখে আপনি বুঝতে পারছেন এটা টিউনটা আলাদা হবে। শ্লোক কনস্ট্রাকশন দেখুন, ইজ ডিফারেন্ট। ত্রৈবিদ্যমাম সোম পাপুত পাপ, ত্রৈবিদ্যমাম সোম পাপুত পাপ, যজ্ঞে দৃष्ट्वा স্বর্গতিম প্রার্থয়ন্তি, যজ্ঞে দৃष्ट्वा স্বর্গতিম প্রার্থয়ন্তি, পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম, পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম, अस्नन्ति दिव्यं दिवि देव भोगम्, अस्नन्ति दिव्यं देव भोगम्। नेक्स्ट। ত্রিবিধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আমাকে আরাধন করে, যজ্ঞ বিশিষ্ট সোমরস পান করে, পাপ মুক্ত হন এবং স্বর্গের গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্ম ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে। দেব ভোগ্য এবং দিব্য স্বর্গসুখ উপভোগ করে। ঠিক আছে, এরা যারা যজ্ঞ অনুষ্ঠান দ্বারা কর্মকাণ্ড দ্বারা যারা মানে ঊর্ধ্বলোকে গমন করে তাদের ব্যাপারে বলা হচ্ছে। তাৎপর্য ত্রৈবিদ্যা বলতে সাম, যদু ও ঋক নামে 3টি বেদকে বোঝায়। সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ এই 3টি বেদ অধ্যয়ন করেছে তাকে বলা হয় ত্রিবেদী। যারা এই 3টি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত, তারা মনুষ্য সমাজের সম্মান ও প্রতিষ্ঠা লাভ করে। দেখেছেন এরকম আমাদের সমাজে ভর্তি, কিন্তু সব দেখবেন সব এরকম পণ্ডিতরা যারা একদম সব বই টই একদম পাঠ একদম বেদের নিপুণ, একদম খুব এটা খুব গর্বিত অহংকার না, আমাদের বেদ একদম কনসাস না, আমরা ডিগ্রি পাঠ করি, কিন্তু বেদের সার কি মর্ম কি সেটা জানি না, ডিগ্রি পাঠ করি আমরা। দুর্ভাগ্যবশত বেদে অনেক বড় বড় পণ্ডিতরা বৈদিক জ্ঞানের প্রকৃতি তাৎপর্য উপলব্ধি করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন ত্রিবেদী পরম লক্ষণ। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণ চরণাবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগ নিয়োজিত থাকে। এই ভক্তিযোগে শুরু হয়ে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণ তত্ত্ব জানার প্রচেষ্টা করার মাধ্যমে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ এবার আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করেন তারা ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্য যজ্ঞ অনুষ্ঠান প্রতি অত্যন্ত আসক্ত হয়। এই প্রকারের প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবপাশরা নিঃসন্দেহ প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মর্তলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত স্বর্গলোককে একেবারে অধিষ্ঠিত হলেও এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রতৃপ্তি সাধন করা সম্ভব হয়। এই সমস্ত স্বর্গলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রতৃপ্তি সাধন করা সম্ভব হয়। ইনফ্যাক্ট আমি শুনেছি প্রভুপাদ আগে তাৎপর্যে স্বর্গলোকের কোনো তাৎপর্যে স্বর্গলোকের ব্যাপারে খুব ডিটেইলে লিখতেন, ঊর্ধ্বলোকের ব্যাপারে খুব ডিটেইলে লিখতেন। পরবর্তীকালে সেগুলো আস্তে আস্তে ছাঁটাই করা হয়েছে। এত লিখতেন ছিল প্রভুপাদ, সেগুলো নিজেই ছাঁটাই করেছেন। আমি যারা
ভক্তি মার্গে আছে তারা সবকিছু ছেড়ে ভাবে এর চেয়ে ভালো ইন্দ্রজিৎ ভাই এত এত কিছু তাহলে গোলক বৃন্দাবনে কি করবো? ওখানে কিন্তু ভগবানকে উপাসনা করতে ইচ্ছে বলে এখানে একবার ঘুরে আসি। এরকম জন্য অনেক খাটাখাটি করেছে, ছাটাই করেছে, সর্বদা এত ডিটেইল ডিসক্রিপশন দেওয়া ছিল আগে। নেক্সট শ্লোক 21 নম্বর। एतां भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्यमर्त्य लोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना तथागतं कामकामा लभन्ते। অনুবাদ: তারা সেই বিপুল সর্বসুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসে। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকে। তাৎপর্য: স্বর্গলোকে উন্নীত হওয়ার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পর আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান জন্মাদর্শ যত যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনো স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপরে আবার মর্তলোকে পতিত হয়, ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো। এর তাৎপর্য এই যে, হরে কৃষ্ণ, মনে হয় এই অ্যানালজিটা আপনাদের দেওয়া আছে না? দেখুন একবার অ্যানালজির মধ্যে কি এটা দেওয়া আছে কিনা এই নাগরদোলাটা, মানে একবার উপরে একবার নিচে, ইংলিশে লিখে প্যারিস কিন না। আপনি পড়ুন প্রোগ্রাম দেওয়া আছে কি এটা? কত নম্বরে দিয়েছে এটা? 9.21। যেরকম হ্যাঁ, লোকে নাগরদোলা বসে কখনো উপর দিকে কখনো নিচে দিকে, মানে বুঝতে পারবে এটা বুঝতে হবে যে কখনো কখনো এই পুণ্য কর্ম করে উপরে ঊর্ধ্বলোকে যাওয়া হয়, আবার যখন ঊর্ধ্বলোকের যখন ক্ষয় হয়ে যায়, আয়ু ক্ষয় হয়ে আবার নিচে চলে আসতে হয়, আবার পুণ্য কর্ম করে বেদাধ্যয়ন করে আবার উপরে যায়, এটা সোমরস পাঠদান করে আবার যে ব্যালেন্স শেষ হয়ে গেল আবার নিচে, এইভাবে নাগরদোলা। ঠিক আছে? জন্ম মৃত্যুর চক্র ওখানে জরাব্যাধি হয় না, কিন্তু ভালো জিনিস আছে, ওখানে জরাব্যাধি হয় না, খারাপ। কারণ কি জরাব্যাধি হওয়ার ফলে মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে অসুস্থ হলে দেখুন সহজে লোকে ভগবানকে স্মরণ করে, যখন এইসব জিনিসগুলো হয় তখন ভগবান স্মরণে আসে। ওই জন্য দেবলোকে লোকেরা ঈর্ষা করে এই মর্ত লোকের দেখে, ওদের চোখের সামনে দিয়ে একটা উপরে চলে যায়, এই দেখো আরেকজন দেখো, এই দেখো আছে, আমরা এখানে বসে আছি, আমাদের আয়ু ক্ষয় হবে আরো 10,000 বছর পর, তারপর নিচে নামবো, তারপর ভক্তি করবো, তারপর এদের মতো হয়তো কি করবো। এখন 10,000 বছর চলো সোমদাস চিয়ার্স কি করবো, যারা নামতেও পারছে না, উঠে ফেসে গেছে, চোখের সামনে দিয়ে সব একটা টপ টপ করে চলে যাচ্ছে। নেক্সট, ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো। এর তাৎপর্য এই যে, যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সে চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। ভক্তিযোগ আসলে অনুশীলন করেন তারা এত কিছু ভাবে না যে আমি এই জন্য ভক্তিযোগ প্রভাব যাওয়া হয় বা নিজের উপর নিজে আসতে না হয়। নোবডি থিংকস অল দ্যাট। আসলে ভক্তিযোগে সুসুকম কর্তুম আব্যয়, ভক্ত এত আনন্দ পেয়ে বসে, টেস্ট পেয়ে যায় না, তখন আর এসব এত চিন্তা করে কি কেউ ভক্তিযোগ নাগরদোলা মতো নিজে করবো না, জন্ম মৃত্যু জন্ম ভক্ত। আপনার মধ্যে কারা কারা জন্ম মৃত্যু জন্মে মানে এর জন্যই ভক্তিযোগ করছে? আই ডোন্ট থিংক সো এনিবডি। ঠিক না? মেইনলি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, নিজেও আনন্দ উপভোগ করার জন্য।
মেনলি তো এটার জন্যই একটু দেখা যায় ম্যাক্সিমাম ভক্তরা টেস্ট পেলে মানে কি, মানে নিজেরা সুসুকম কার্তুম আগে ভালো টেস্ট পেলে, নাহলে কেউ সকালবেলা উঠে 2 ঘন্টা কেউ হরে কৃষ্ণ জপ করবে, বাইরের লোক দেখলে কি ভাববে? এখন একটা বাইরের লোককে বলুন আমরা 2 ঘন্টা মন্ত্র জপ করি, একটা মন্ত্র 2 ঘন্টা জপ করে বলে একটা মন্ত্র 2 ঘন্টা জপ করে, কি হোয়াটস রং উইথ ইউ, ঠিক আছে বলবে না। যখন আস্তে আস্তে টেস্টিং হয় তখন ইচ্ছা করবে, কত ভক্তদের এরকম অনুভূতি হয়, কখন সকাল হবে, কখন মালায় হাত দেবো, গুরুদেব জপ করা মালায় হাত দেবো আর জপ করবো, কখন ভোরবেলা হবে এরকম। Okay. Next shlok, very important memory shlok, number 22. Ananyaschintayanto ma ye jana parupashyate Eshamnityabhiyuktana Yogaksheham vahamyaham Yes. হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, আবার মাথা দিই অনুবাদ। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ভগবান কি করছেন দেখুন, যারা যা যা আছে ভক্তদের সেটাকে রক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, যা যা দরকার সেটাকে পূর্ণ করেন। কেন? কারণ ব্যক্তি ভক্তি করছেন। তাৎপর্য, যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদনের দ্বারা নবদা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পরমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারে। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করে, একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। খেন কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করেন। হরে কৃষ্ণ। তো এখানে আপনাদের প্রশ্ন আছে, ওয়াহামেহম শব্দটির অর্থ বুঝতে পারছেন? ভগবান বহন করে, মানে ভগবান যেটা হোয়াটএভার ইউ আর ল্যাকিং এটা ভগবান পূর্ণ করে, আর যেটা আছে সেটাকে ভগবান রক্ষণাবেক্ষণ করে। আসলে এই শ্লোকে লাস্ট যেটা আছে যোগক্ষেম মহামেহম, এর পেছনে একটি কাহিনী আছে, মানে সত্য কাহিনী। জানেন? কে জানেন? কে জানেন? অর্জুন আচার্য, আমরা বলি অর্জুন আচার্যের জীবনে আছে এটা। কারণ উনি খুবই দরিদ্র ছিলেন, কিন্তু সারাক্ষণ ভক্তির মধ্যেই, ওই জন্য অনন্যাস চিন্তায়ন্ত মা 24 ঘন্টায় নবদা ভক্তির মধ্যে পড়ছেন। কিন্তু গৃহস্থ ছিলেন, তো বাড়িতে বাচ্চা কাচ্চা ছিল, ভক্তি খুব ক্ষুদ্র হয়ে একদিন বলে, যাও গিয়ে কিছু করো, টাকা পয়সা কিচ্ছু নেই বাড়িতে, যাও কিছু। তো ব্রাহ্মণ ছিলেন, তো গিয়ে মাঝে না কাজকর্ম করে বাড়িতে তুলে এসে বাড়িতে কিছু নেই, বাচ্চা কাচ্চারা অনাহারে আছে। যখন গেছেন বাইরে বাজারে গেছেন, তো ওখানেও কারোর সঙ্গে গীতার পাঠ চর্চা হয়ে গেছে, বাস ওটাতেই এসে ব্যস্ত। গীতার চর্চা চলছে, চলতে চলতে ভুলে গেছে কেন এসেছিলেন বাজারে, সেটা ভুলে গেছে। এদিকে ভগবান কৃষ্ণ বললেন কিছুটা করতে হবে, দুই বালক রূপে সেই ব্যক্তির ঘরে গেছে, গিয়ে একদম বাজার টাজার করে নিয়ে গেছে। বলছেন, গুরুমা আসুন, কি হয়েছে, তোমরা কি? বলে, ওই গুরুদেব পাঠিয়েছেন, অর্জুন আচার্য গুরুদেব উনি পাঠিয়েছেন ওই বাজার টাজার করে নিয়ে রাখো। খুব ভালো, তোমরা খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, এই তোমাদের গায়ে কি এসবটা? আর বলবেন না, গুরুদেব খুব পিটিয়েছেন আমাদের, এরকম লাল লাল দাগ হয়ে গেছে পিঠে। আসলে ওই দিন সকালবেলা অর্জুন আচার্য কি করেছিলেন, এই শ্লোকটা পাঠ করেছিলেন। হ্যাঁ, যোগক্ষেম মহামেহম
ভগবান বলছে নিজে সেটা বহন করেন, নিজেই রক্ষণাবেক্ষণ করেন। কোথায়? আমার মনে হয় না। আমার যে অবস্থা, হরে কৃষ্ণ, আমার তো মনে হয় না আমার যেটা নেই সেটা ভগবান কোথায় পরিপূর্ণ করছেন। ওই জন্য উনি একটি লাল কালি দিয়ে ওটা কেটে দিয়েছিল, এইভাবে কেটে দিয়েছিল ওই লাস্ট সেন্টেন্স, যোগক্ষেম মাহাম্যম, যেটা আপনাদের প্রশ্ন দিয়েছে। তো এই দুই বালক দেখা যাচ্ছে, দেখুন আমাদের পিঠে গুরুদেব খুব পেটায় আমাদের যখন আমরা দুটি করি, তখন গুরুমা বলছে তারা ওনাকে আসতে দিন, আমি ওনাকে বলবো না, এত ভালো তোমরা কি সুন্দর আমার জন্য বাজার টাজার করে দিয়েছো যেন তোমাদের না পেটাই হবে, ঠিক আছে। তো একটু পরে চলে গেছে তোমরা, তখন অর্জুনাচার্য হঠাৎ পেটন তুলে দিতে, যাই হোক এখন তো বাজার বন্ধ হয়ে গেছে, সে চলে এসে বাড়িতে চলে এসে দেখছে গিন্নি খুব খুশি, কি হয়েছে ভাই এত খুশি কেন? খুশি বা খুব এইভাবে ডেলি ডেলি পাঠিয়ে, ঠিক আছে। কি কি পাঠাবো? দেখো এত বাজার পাঠালে তুমি বলছো, কি বলছো এগুলো? কে? আমি তো আনিনি, আমি তো পাঠাই। আর পরিহাস করো না, কিন্তু একটা তোমার অনুরোধ করছি, তুমি তোমার শিষ্যদের এভাবে তিরস্কার করো। কোন শিষ্য? কাকে তিরস্কার? বলছে না, দুই বালক এসেছিল যারা, তাদের পিঠে এরকম লাল লাল দাগ ছিল, ওর সাথে সাথে ওনার মাথায় বুঝতে পেরেছেন যে সকালবেলা এইভাবে যে কেটে দিয়েছিলাম, যে আমার মানে ভগবত বাণীতে বিশ্বাস নেই, লাল দাগ দিয়ে কেটে দিয়েছিলাম, সেই লাল দাগ গুলো কার পিঠে পড়েছে? ঠিক যেমন মহাপ্রকাশ লীলায়, ঠিক যখন হরিদাস ঠাকুর কে ডেকে বলছিলেন, হরিদাস মহাপ্রকাশ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে একটু করে কৃপা করছিলেন, হরিদাসকে ডেকে বললেন, মনে হয় তার 22 বাজারে সবাই বেত্রাঘাত করছিল, হ্যাঁ একটা বেত্রাঘাত করলে তো তোমার হয়ে যাবে, হরে কৃষ্ণ। তুমি 22 বাজারে বেত্রাঘাত কি করে সহ্য করলে? ও সত্যি কিভাবে সহ্য করলেন বলুন তো প্রভু? তখন গৌরাঙ্গ মহাপ্রভু পিঠটা করে দেখালেন, মহাপ্রভু পিঠে একদম দাগ, বলছে আমি সেইগুলো বহন করেছিলাম, সেই পিঠাইগুলো আমি আমার পিঠে নিয়েছিলাম, ওই জন্য তুমি চাবুকের একটা কিলি হয়ে গেল, হ্যাঁ এতগুলো দিন সহ্য করেছো, কি করবো না। তো আমরা এরকম অনেক উদাহরণ পাই, যেখানে আমরা দেখবো নরসিংহ মেহতা ঠিক একদম সেম কাহিনী, সে তার মেয়েকে বিবাহ দেবে, সেই উপার্জন করতে কোথায় গেছে ভুলেই গেছে, ওখানে ভাগবত সপ্তাহ অ্যাটেন্ড করে ফেলেছে। এদিকে বাড়ি ফিরে এসে দেখে গুজরাটের কাহিনী, নরসিংহ মেহতা নাম শুনেছেন? সত্য ঘটনা। ওখানকার যে দ্বারকাধীশের মানে ভক্ত, বাড়ি ফিরে এসে গ্রামে ফিরে এসে দেখে সবাই বলছে, বাহ মেয়ের বিয়েটা খুব ভালো খাইয়েছেন আমাদের, থ্যাংক ইউ, খুব ভালো খাওয়া দাওয়া হলো। মেয়ের বিয়ে আমি নিজে দেখতেই পেলাম না, আমি পাঠিয়েছিল মেয়ের বিয়ের জন্য উপার্জন করতে, এবার কি বলছে আমার পরিহাস করছে হয়তো, সবাই আরো ভেতরে আসা হলো, খুব কি সুন্দর বিয়েটা দিলেন, খুব ভালো খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, বলছে আমার মনে হয় বাড়িতে ভালো পেটাই আছে, খাওয়া দাওয়া হবে ভালো। তো সব ভগবান এসে বিয়ে থা করিয়ে দিয়ে চলে গেছে। কত ঘটনা আছে এরকম, এখানে ভগবান যা যা ভক্তের প্রতি সেগুলো ভগবান পূর্ণ করে দিয়েছে। আবার কত জায়গায় দেখবেন ভক্তকে পূর্ণ করতে আছে, ভক্ত বারণ করে যায়, একদম না, যা আছে তেমনই থাক। শিবাসকে বলছে তোমায় ইন্দ্র বানিয়ে দিই, শিবাসের ঘরে সে ছেলে মারা যাবে না, শিবাসের সরি শ্রীধর খোলা বেচে, কলা বেচে না খোলা, হ্যাঁ আমি ভুল বলি, কিন্তু কখনো বলি কলা বেচা, কেলা বেচা শ্রীধর, কেলা বেচা না কিন্তু খোলা, আসলে হিন্দি ভাষীরা খোলা মানে জানে না, খোলা মানে কিন্তু খোলা বেচা না, খোলা বেচা শ্রীধর। তো এটাই ভগবান কিভাবে এসে পরিপূর্ণ করে, কিভাবে আমি বলছিলাম না কত ভক্তের কত ডেঞ্জারাস সিচুয়েশন থেকে কিভাবে ভক্ত একদম আকুল স্বরে ভগবানকে প্রার্থনা করছিলেন সেই সময়, আর পরবর্তীকালে তো সেই পরিস্থিতি থেকে ভগবান তাকে উদ্ধার করে দিয়েছে, আবার বিস্মৃতিও করে দিয়েছে। ভক্ত হয়তো সেই পরিস্থিতি থেকে আর স্মরণই করে না, ঠিক না? ইয়েস, ওকে, নেক্সট 23 নম্বর। यपि अन्य देवता भक्ता भजन्ते श्रद्धयान्विता यपि मामेव कौन्तेय भजन्ति अविधिपूर्वकम्। অনুবাদ। হে কন্তেয়,
প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। অবিধিপূর্বক, ইনডাইরেক্টলি। তাহলে দেবতারা তো এইসব পুজোর আহুতি এগুলো স্বীকার করতে পারে না, দেওয়া এন্টাইটেল, তো ঘুরে ফিরে ভগবানের কাছেই আসে। কিন্তু এটা অবিধি, এইভাবে করা উচিত না। নাকটাকে এইভাবে ধরা উচিত, এইভাবে ঘুরিয়ে পিছিয়ে ধরা উচিত না। তাৎপর্য, শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমাদেরই উপাসনা। উদাহরণস্বরূপ বলা যায়, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিয়ে থাকে, তবে সেটি সে ফলে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়মিত পালনে না করার ফলে। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে খাদ্য পদার্থ, উদরে খাদ্য পদার্থ। কেউ যদি এইভাবে খাওয়ায়, আমার হাতের জন্য খাবার, আমার আঙুলের জন্য খাবার, পুরো সারা গায়ে খাবার হয়ে যাবে। সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী, শাসক ও সঞ্চালক। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা। কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারীর স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনার থেকে তুষ্ট হন। শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকে এবং তাদের উৎকোচ দেয়া অবৈধ। সেটি এখানে অবিবিধপূর্বক বলা হয়েছে। প্রক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেবোপাসনা কখনোই অনুমোদন করেন না। এগুলো খুব ইম্পর্টেন্ট। অনেক ভক্তরা কিন্তু অনেক উন্নত স্তরে কিন্তু বাইরে থেকে দেখে দিয়ে দেবী উপাসনা করছে, খুবই মানে দুঃখজনক। এই কয়েকদিন আগে দুর্গাপুরের দুর্গা পাঠ বাড়িতে অনেক ভক্তরা দেখে তো বাড়িতে দুর্গা পাঠ সব এগুলো আমাদের দেখানো উচিত। ভগবান একদম পছন্দ করেন, প্রভুপাদ একদম ক্লিয়ারলি লিখছেন, নো অবিধিপূর্বক। শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেবা উপাসনা কখনোই অনুমোদন করেন, কখনোই। অবশ্য এখন কাত্যায়নী ব্রত চলছে, এই ঠিক চলবে, কার্তিকের পর চলবে, শুরু হবে। সেটা অবশ্য তারা গোপীরা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট শ্লোক 24 নম্বর। অহং হি সর্বযজ্ঞানং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম হি জানান্তি তত্ত্ব নাস্তশ্চ বন্তিতে। অনুবাদ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানেন না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হন, আবার সে জন্ম মৃত্যু জড়ায়। তাৎপর্য, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান দেওয়া আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু। ভগবদ্গীতার 3য় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্টি করার জন্য কেবল কর্ম করা উচিত। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা, মানে আন্তে হরিতোষ্ণ, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছে আমি, কারণ আমি হচ্ছেন পরম প্রভু। তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবী দেবতার উপাসনা করে। তার মানে সাময়িক লাভ হয়, কিন্তু ইট ইজ ট্রু যে যদি আপনি ওই মানে ওনাদের যদি বিধিপূর্বক যদি উপাসনা করেন তাহলে কিন্তু ফলটা পাবেন। আমি ওইদিন গৌরপালপুর লেকচার শুনছিলাম, ওই জন্য বলছিলেন মারবাড়িরা কিন্তু এগুলো খুব করেন, দেখবেন দেবী দেবতা উপাসনা খুব একদম কেয়ারফুলি আর খরচা করে করেন, ঠিকভাবে করার চেষ্টা করেন, আর তারাও কিন্তু ওই জন্য অনেক সমৃদ্ধিশালী। পারফেক্টলি করতে হবে। আবার অন্য নামরাও দেখবেন, আপনি যখন সরস্বতী পূজা করছেন কিন্তু দেখবেন কেউ পাসই করে না, সব ক্লাবের ছেলেগুলো কিন্তু বলছি আমাদের ছোটবেলা থেকেই সরস্বতী পূজা করছি কিন্তু পাস করছি না কেন? আর তুমি সরস্বতী পূজা বিধিপূর্বক করছো না, ঠিক না? ওই জন্য মানে
যেভাবে এগুলো সব পূজা এদের দেবী দেবতাদের উপাসনাও কিন্তু ভালোভাবে দেওয়া আছে, বেঁধেই দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু অ্যাজ ইট ইজ করতে হবে, নাহলে অ্যাজ ইট ইজ না করলে শুধু গান টান চালিয়ে ড্যান্স করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ফল পাওয়া যাবে না। তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে স্বামীর লাভের জন্য বিভিন্ন দেবী দেবতা দেব দেবীর উপাসনা করে। তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছতে পারে না। কিন্তু যদি কারো জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে, তার বরং ভগবানের কাছে তা প্রার্থনা করা অধিক শ্রেয়স্কর, ঠিক না? যেমন ওই দিন আমরা আলোচনা করছিলাম, যদি সত্যি কোনো ছেলে যদি কোনো কিছু একটা অভিলাষ, বাবা ভিডিও গেম কিনে দাও, যদিও কোনো ভালো জিনিস না, এমন ভিডিও গেম খুব ভালো জিনিস, কিন্তু যদি থাকেও কোনো একটা অভিলাষ, বাবাকে জিজ্ঞেস করো। যদি বাবা টের পায় যে পুত্র গিয়ে পাশের বাড়ির কাকাকে জিজ্ঞেস করে যে ভিডিও গেম কিনে দাও, তাহলে কেমন দুঃখ পাবে বাবা, ঠিক না? যদিও তা শুদ্ধ ভক্তি নয়, এবং এভাবেই সে তার বঞ্চিত ফল লাভ করবে, বাঞ্ছিত ফল লাভ করবে, যেটা চাই দরকার ভগবানকে জিজ্ঞেস করুন। তো ভক্তরা যদি কোনো যার যার ভিতরে অভিলাষ থাকে, থেকে থাকে, থাকতেই পারে, সেখানে ভগবানকে জিজ্ঞেস করে। এক শোনার কথা লেকচার শুনছিলাম, একজন কেউ চাইছিল যে আমার যেন চেহারা খুব সুন্দর হোক, থাকি বাঞ্ছিত ফল থাকতেই পারে, যে আমার চেহারাটা যেন রেখার মতো হোক। কারণ ছিল সে মানে একদম জীবনযাপন একদম নিম্ন স্তরে করে সব টাকা পয়সা বাঁচিয়ে 40 বছর চাকরি করছে, সব একদম বাঁচিয়ে টাচি সঞ্চয় করে সব রেখে যখন রিটায়ারমেন্ট করে তখন সবই অনেক লক্ষ টাকা সব নিয়ে প্লাস্টিক সার্জারি কাছে গেছে, বলছে আমার চেহারা রেখার মতো করবো, একদম এরকম হওয়া চাই। এত বছর সব জিনিস সঞ্চয় করে এবার আমার একদম আই নিড সেম ফেস, ঠিক আছে প্লাস্টিক সার্জারি হয়েছে, একদম সত্যি ওরকম ফেস করে দিয়েছে, একদম সেম যেমন ছিল তার। এটা কি গল্প, হ্যাঁ সবাই ভাবছে সত্য ঘটনা। তো পরবর্তীকালে এখন ওরকম প্লাস্টিক সার্জারি হসপিটাল থেকে নেমেছে, নেমে রাস্তা ক্রস করতে গেছে, একটা গাড়ি এসে মেরে দিয়ে চলে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। যা, তো সে খুব ক্রুদ্ধ হয়েছে যখন জমলোকে নিয়ে গেছে, অত ভালো ছিল না হয়তো কর্ম, তো সেই মাদারি খুব ক্রুদ্ধ হয়েছে, যমরাজকে বলেছে এটা কি করলে, আমি অন্তত 1 মাস বাঁচতে দিতে, সেই চেহারাটা নিয়ে আমি 1 মাস বাঁচতাম, আমার খুব অভিলাষ ছিল আমি সেই রেখার মতো দেখতে হবে। যমরাজ বলছে আমি রেখা নয়, সরি এইসব মিস্টেকেন আইডেন্টিটি, আপনাকে ভুল করে রেখাকে নিয়ে আসছিল, আপনাকে নিয়ে চলে এসেছে, মানে হিতে বিপরীত হয় বলে। ওকে, নেক্সট শ্লোক 25, কারেক্ট? ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। হ্যাঁ বলুন। বলছি আমরা তো জানি যে মানে গাছের গোড়ায় জল দিলে যেমন মানে সবকিছু মানে মেন কারণ যে আমরা হচ্ছে ভগবান মানে ভগবানকেই পুজো করছি বা ভগবানের সেবা করছি। তো অনেক মানে অনেকজনকে আমি দেখেছি অন্যান্য দেবদেবীদের যেমন লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো মানে ওই টাইমটাতে করছে, তো ওটা কি উচিত করা? মানে ভক্তদের কথা বলছেন? ভক্তদের একদম করা উচিত না। মা লক্ষ্মীকে উপাসনা করছে ওই তিথিতে সাধারণত 2 কারণে, এক তো হয়ে আসছে বলে সাধারণত, তো দেখুন ও তো ইন্দ্রর পুজো হয়ে আসছিল, ব্রজবাসীরা তো এটাই যুক্তি দিয়েছিল যেটা হয়ে আসছে বলে। হ্যাঁ, তো সেকেন্ড এটা হতে পারে ভক্ত করছে তো নিশ্চয়ই তার ভক্তির জ্ঞান আছে, তাও সে করছে, হতে পারে কি পারিবারিক শান্তির জন্য, তাহলে ফট করে যদি ছেড়ে দেয় বাড়িতে একটা অশান্তি হবে, শ্বশুর শাশুড়ি রেগে যাবে, ক্রুদ্ধ হবে, এটার জন্য হতে পারে। কারণ কি ভক্তের ক্রিয়াকলাপ বিদ্যে না বুঝায়, আছে না বৈষ্ণবের ক্রিয়াকলাপ কি, হ্যাঁ মানে সাধারণ মানুষ বুঝতে পারবে না যে বৈষ্ণবের ক্রিয়াকলাপ, অনেক ভেবে চিন্তেই বৈষ্ণব কাজ করে। যেহেতু ভক্ত বলছেন সে জানে কেন করছে, কখনো কখনো আমরা দেখে বুঝতে পারি না কেন করছে, কেন সে অফিসে যাচ্ছে এত টাকা পয়সা থাকার পরে, কত প্রেশার আছে, ফ্যামিলি প্রেশার, ভাই অনেক অনেক রকম অনেক টাকা পয়সা আছে, কি দরকার কাজকর্ম করা না, কিন্তু ফ্যামিলি প্রেশার আছে সমাজে, তাহলে বলবে দেখো ইসকনে এসে মাথা বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, এরকম অনেক কিছু আছে, স্থান কাল যার যার পরিস্থিতি সেই জানে, আসলে আর কেউ বুঝতে পারে না, ঠিক না? बट वो जैसे बांग्लादेश में लेकिन बहुत सारे इस्कॉन मंदिर है जहाँ पे काली पूजा होता है, शिवरात्रि होता है,
और बहुत सारे डिवोटीज है जो पंडाल बना के दुर्गा पूजा करते हैं सर, बोर्ड डिस्ट्रीब्यूटेड করতে হয়, সব কারণ আছে। আমাদের মায়াপুরে সরস্বতী পুজো হয়, বিবিটি। ক্যান ইউ ইমাজিন? কেউ বলতে পারে ভাই কি আর দেবিকা পূজা হয়? মায়াপুরে ইসকন মন্দিরের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে সরস্বতী পুজো হয়, যেখানে বই ছাপানো হয়। বিশ্বকর্মা পুজো হয়, সরস্বতী পুজো হয়। কেন? কারণ অনেক বাইরের লোকেরাও আছে, বেশি ছাপাখানায় কাজ করছে, শ্রমিকরা আছে যারা ছাপাখানায় কাজ করছে। হয়তো মায়াপুরে ক্যাম্পাসের ভেতরে কথা বলছি, কিন্তু করতে হয় তাদের কল্যাণার্থে। দেখবেন অনেক অনেক কারখানা আছে যেখানে মালিক বিশ্বকর্মা পুজোতে আসেও না, 10,000 টাকা দিতে পারবে, তোমরা করে নিও, ঠিক না? হি ইজ নট ইন্টারেস্টেড। যদি ইন্টারেস্টেড হতো, মানে যদি বিশ্বকর্মা দেবতাকে মানতো, তাহলে ওখানে বসে থেকে করাতো ভালো। কিন্তু ক্লাবের মানে সরি, কিন্তু ওই হ্যাঁ শ্রমিকদের জন্য দিতে হয়, করতে হয়, এগুলো কান্না করতে হয়। হ্যাঁ, মায়াপুরে করতে হয়, ক্যাম্পাসের ভেতরে কথা বলছি না, করতে হয়। ওই জন্য বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান আজে যায়। আমাদের মানে বৈষ্ণবদের ক্রিয়া মুদ্রা বাইরের লোক বুঝতে পারবে না, আমারও বুঝতে পারবো না, কিন্তু উইদাউট লজিক তো করবে না সে, না? কারণ কি কৃষ্ণ ভক্ত বড়ই কান্না করতে হয়। ওকে, কখনো কখনো হয়তো হতে পারে ক্লায়েন্টকে নিয়ে যেতে হতে পারে 5 স্টার হোটেলে, হতেই তো কিছু করতে পারবে না। তো বাইরের লোক আসবে, 5 স্টার হোটেলে কি করছে? 5 স্টার হোটেলে যদি যান, নাকে রুমাল দিয়ে চলতে হবে, মদ আর মাংস এইসবই গন্ধ পুরো ঘরে ঘরে সব জায়গায় মিল, এই আর কিছু না। মদের গন্ধ পাবেন, নয়তো মাংসের গন্ধ পাবেন, ননভেজের গন্ধ পাবেন। যতই 5 স্টার অনেক হাই ফাই দেখতে, কিন্তু বেসিক জিনিস ওটাই। यान्ति देव व्रता देवा, এটা হয়ে গেছে না? এবার হবে তো? यान्ति देव व्रता देवा, पितृं यान्ति पितृव्रता, भूतानि यान्ति भूतेज्य, यान्ति मज्जानि होपीमा। অনুবাদ। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদি উপাসকেরা ভূতলোক লাভ করেন, এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। তো দেখুন, এগুলো সব একটা একটি করে ভগবত তত্ত্ব দিচ্ছেন ভগবান। কখনো কখনো নতুন নতুন টপিকস বলছেন। হি ইজ গিভিং ওয়ান বাই ওয়ান অল দ্য টপিকস ইন কৃষ্ণ কনসিয়াসনেস, এভরিথিং ভগবান একটা করে সব দিচ্ছেন। পর্যন্ত ইয়েস, তাৎপর্য যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে চায়, তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে সে যেতে পারে। এখন এই সমস্ত বিধান বেদের 10 পৌর্ণমাসী নামক কর্মকাণ্ড বিভাগের বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে। সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়, তেমনি আবার প্রেতলোকে গিয়ে যক্ষ রক্ষ অর্থাৎ বিসর্জনী প্রাপ্ত হয়। এগুলো দেওয়া আছে, কারণ অনেক তমগুণী লোক ওখানে যেতে চায়। দেখবেন ওই সেই কোথায় তারাপীঠে গিয়ে দেখবেন শ্মশান আসনে পড়ে আছে, অনেক লোক এগুলি ভালোবাসে, তন্ত্র মন্ত্র বিদ্যা এসব, তারা ওইসব নিম্ন লোকেই যেতে চান, তমগুণী একদম দেখবেন। আবার অনেকে আছে দেব দেবতার লোকে যেতে চান, তো ওই জন্য ভগবান সব কিছু দিয়ে রেখেছে, বেদে দিয়ে রেখেছে। ওই জন্য হরে কৃষ্ণ, বেদে লেখা আছে 93% of Vedas contain কর্মকাণ্ড। Can you imagine? 93% বেদের যত জ্ঞান সেটা কিন্তু কর্মকাণ্ড। Only 6 to 7% ভক্তি, ভগবত ভক্তির উপর বলা হয়েছে। তো ভাবুন, কেউ যদি গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন না করে, তো স্বাভাবিক সে 92% এর মধ্যে ফেসে যাবে। 6-7% কোথায় খুঁজে না পাবে, বাকিদের মধ্যে ফেসে যাবে। ওই জন্য আমরা কি করি, যত উপনিষদ তার সার। 108 উপনিষদের সার কি? গীতা উপনিষদ, সেটা আমরা পাঠ করি, সেটা আমরা অধ্যয়ন করি, এটা একদম সার। এটা সেই 93% এর মধ্যে পড়ছে না, 7% এর মধ্যে পড়ছে। আর সমস্ত পুরাণের সার কি? ভাগবত পুরাণ, সেটা আমরা আলোচনা করি, সেটাই আমরা অধ্যয়ন করি। We are intelligent, প্রভুপাদ একদম এত কিছু বেড দেননি, আমাদের ব্রেন বলছে না এগুলোই আমাদের জন্য ডাল ভাত, এগুলো ডেইলি। ওকে, यस, আগে প্রভুজি এটা একটু বলবেন যে বেদে 10 পৌর্ণমাসী কর্মকাণ্ড কি বোঝায়? কোন একটা বেদের মধ্যে কোন একটা চ্যাপ্টার আছে হয়তো কি পৌর্ণমাসী
কর্মকাণ্ডের বিভাগে এরকম একটা চ্যাপ্টার আছে হয়তো, সেটার মধ্যে খুলে এগুলো পাবেন, কোন দেবতাকে কিভাবে উপাসনা করতে হয়, এটাই তো আর কি। ভালো করে পড়ুন, আর আপনি পড়ুন একবার ওই সেন্টেন্সটা। সেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে। বাস এটা আর কি, ওটা আমাদের কি দরকার, ওই চ্যাপ্টারটা খুলে পাবেন কোন দেবতাকে কিভাবে পুজো করলে সেই জিনিসটা পাবেন। दरकार फ्री देवा ओके आगे। बाबू जी एक क्वेश्चन है मेरा। अगर भगवान बोल रहे हैं कि आप लोग मेरे को ही पूजा कीजिए, मैं ही सर्वश्रेष्ठ हूँ, मेरे को पूजा करने से ही सारे देवी देवता को पूजा मिल जाता है, तो फिर ऐसा क्यों भगवान की फिर देवी देवता को क्यों बनाया? क्यों बनाया? हाँ। क्यों बनाया? आपको क्या लगता है पूजा देने के लिए बनाया? नहीं, क्यों, वही मैं जानना चाहती हूँ। पूरा ब्रह्मांड को कौन संभालेगा? कर्मचारी तो रखना ही पड़ेगा, स्टाफ तो रखना ही पड़ेगा। कोटि कोटि ब्रह्मांड निकल रहा है महाविष्णु के लोक से, इन लोग का वर्षा कौन देगा? तो हम लोग का पानी वाली नहीं रहेगा, कल पानी वाली बंद हो जाएगा अगर इन लोग को नियुक्त नहीं करेंगे, हवा नहीं मिलेगा। तो फिर तो वो बोल रहे हैं कि देवी देवता का पूजा करना सही नहीं। हाँ नहीं है, तो सही बोलो, उन लोग को तो दिया, आप स्टाफ को पूरा पूजा करेंगे, स्टाफ का स्टाफ है सब, पूजा क्यों करेंगे? लोग तो दे रहे हैं, भगवान बोल रहे हैं उसीलिए दे रहे हैं, भगवान ने नियुक्त किया है इन लोगों को, अगर नहीं नियुक्त करता भगवान को सब कुछ संभालना पड़ता। कैन यू इमेजिन? भगवान हर एक चीज में फिर इवॉल्व हो जाता, फिर भगवान रासलीला कैसे करते, भगवान गोचारण लीला कैसे करते, ठीक है, इसमें फंस जाते, हम लोग को लालन पोषण में फंस जाते भगवान, इसलिए भगवान ने ये सब को नियुक्त किया। जब मैंने प्रभुपाद যদি প্রভুপাদ के लेक्चर सुनेंगे ना, प्रभुपाद ऐसे बोलता है, তারা হচ্ছেন ভগবানের চাকর, ঠিক এইভাবে বলেন প্রভুপাদ, হ্যাঁ চাকর এইভাবে প্রভুপাদ বলতে। तो उन लोगों की उपासना करना है जो उन लोगों को नियुक्त किया गया स्टाफ है, ठीक है। ओके आगे पढ़ो। পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা দিকে ইন্দ্রজাল বলা হয়। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এটি পারমার্থিক অনুষ্ঠান, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ জড়জাগতিক কার্যক্রম। बस 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 এই সব এগুলো ব্যাপারে লেখা আছে। এবার নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক 26 নম্বর। पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्त प्रयच्छति तदं भक्ति उपाकृतं अस्नामि प्रतत्मनः। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভেরি হ্যাপিলি আই অ্যাকসেপ্ট দ্যাট। বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোন রকম যোগ্যতা ছাড়াই অনুশীলন করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। এটাও একটা প্রশ্ন আছে আমাদের আপনাদের লং কোয়েশ্চেনে, যে কত সহজ ভক্তি, ভক্তি মানে ভক্তি মানে কি লাগে? প্রশ্নটা দেখুন, লং কোয়েশ্চেনটা পড়তে একবার, লং কোয়েশ্চেনটা মানে খুবই ইজিলি সুলভ, মানে খুবই সাধারণ ভাবেই ভক্তি মার্গ করা যায় না। পত্র পুষ্প ফল তো ভগবানকে কি দিতে হবে, এই সাধারণ জিনিস চান ভগবান। দেখছেন 26 নম্বর শ্লোকে লং কোয়েশ্চেন দেখুন। ভগবদ্গীতা 9.26 শ্লোক এবং তার তাৎপর্য সহযোগে দেখান কিভাবে সহজেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা সম্ভব। কিভাবে সহজেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা, এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার জন্য পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তি কোন রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। তার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু যায় আসে না। পন্থাটি এতই সহজ যে অতিক্রম প্রেম ভক্তি সহকারে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ করতে পারে না, কারণ এটি অতি সহজ সাধ্য ও সর্বজনীন। ওই জন্য অনেক বাইরের লোকেরা
খুব দেখবেন ভুল ভ্রান্ত কথা বলি, ইসকন বড়, তোমরা বড় লোকের সংস্থা, বাবা আমরা ইসকনে যাবো না, আমরা এই মুখ মঠে যাবো, তোমাদের কাছে যাবো, তোমরা খুব বড় লোক। ভুল ভ্রান্ত কিছু বলতে দেয় মায়াপুরের মন্দিরটা তো বড় লোকের মন্দির, বড় লোকের মন্দির, আঙ্গিজো কা মন্দির, এসব ভুল ভ্রান্ত সব বলতে থাকে। এগুলো মানে জাস্ট টেস্ট অফ দ্য পুডিং ইজ রিচ। যে ভেতরে এসেছেন, ইসকনের ভেতরে এসেছেন, এখানে কি আমরা কখনো কাউকে বলি পাসবুক নিয়ে আসবেন তাহলে মন্দিরে আসবেন, দেখবো কত ব্যালেন্স আছে? এরকম কিছুই না, ঠিক না? তেমনি কৃষ্ণ ভক্ত হওয়া খুবই সহজ। কত দরিদ্র থেকে দরিদ্রতম লোক ভগবানের খুব ভালোভাবে সেবা করে যাচ্ছেন এবং ভক্তিতে খুব ভালোভাবে স্থিত। কিন্তু আমরা দেখি সব, যখন আমরা প্রসাদ পেতে বসি, কত বড় লোকেরাও বসছেন, মানে ধনী ব্যক্তিরাও বসছেন, গরিব লোকেরাও বসছেন, এগুলো তো কোনো মায়াই আসে না। সবচেয়ে আসলে ইসকনে আমরা দেখি কি কত ভালো উন্নত স্তরে ভক্তি মার্গে, কত উন্নত স্তরে, সেই অ্যাকচুয়ালি আসল ধনী ব্যক্তি, ঠিক না? যে যত ভালোভাবে উন্নত স্তরে আছে ভক্তি মার্গে। অন্তত এই সরল পন্থার দ্বারা সচ্চিত আনন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে এমন কোন মূঢ় আছে যে সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চায় না? কৃষ্ণ কেবল প্রভুভক্তি চান, অন্য কিছুই নয়। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্র গ্রহণ করেন। তিনি অভক্তের কাছ থেকে কোন রকমের নৈবেদ্য গ্রহণ করেন না। ওই জন্য আমরা কত দেখছি ভক্তরা, এক বৃদ্ধ উড়িয়া মাতা, সে শূদ্র অচুত কোন কুলে জন্মগ্রহণ করেছেন, সে ভগবান জগন্নাথকে নারকেল দিতে খাওয়া দিচ্ছেন, জানেন লীলা? হ্যাঁ, ভগবান জগন্নাথের লীলা আছেন, সে নারকেল নিয়ে গেছেন, কিন্তু তাকে ধরতে দেয়, তো বাইরে দাঁড়িয়েছিলেন, ভগবান জগন্নাথের হাত বাইরে এসে একদম নারকেল গ্রহণ করেছেন। তেমনই কর্মাবাই একদম শূদ্র ঘরে ছিলেন, প্লাস অত বিধিবিধান জানতেন না, কিন্তু ওনার হাতের খিচুড়ি খাওয়ার জন্য ভগবান জগন্নাথ মঙ্গলারতি রাজনের কাছে পৌঁছে যেতেন আর বলতেন আমার জন্য খিচুড়ি বানাবো, আমি এখন স্নান করি, ঠিক আছে, কোনো প্রবলেম, আমার কাছে এখনো বাসন নেই আর ওই বানানোর জন্য হাতুড়িটা নেই, কিন্তু খুন্তি নেই, উনি দাঁত মাঝে বলছি এটা দিয়ে বানাও, এটা দিয়ে ডালের কাটা দিয়ে ওই দাঁতের মাজন দিয়ে কিন্তু খিচুড়ি বানিয়ে দিয়েছে। খেয়ে নিয়েছি তো, আপনারা খেতেন, কারা কারা আপনারা খেয়েছেন দাঁতের মাজন দিয়ে খেতেন, খিচুড়ি বানিয়ে দাদা টুথব্রাশ দিয়ে খিচুড়ি? ভগবান খেয়েছেন, ভগবান খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো ওই জন্য খুবই সহজ, ভগবান বেশি ডিমান্ড কিছু নেই। ভগবানের ধরুন বেশভূষা পোশাক খুবই সহজ, একটা ময়ূর পাখা নিয়ে লাগিয়ে রেখেছেন, কোনো হ্যান্ড ফ্যান ঠান ঠান কিছু নেই, কিছু ভেরি সিম্পল। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাই ভক্তি মার্গে বা কৃষ্ণ ভক্তি অবলম্বন করা খুবই সহজ, ভেরি সিম্পল। কারণ কি ভগবানের বেশি কিছু ডিমান্ড নেই, ডিমান্ড আমাদের। তার কারোর কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তবুও পৃথিবী ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। কৃষ্ণের সান্নিধ্য লাভ করা একমাত্র উপায় যে ভক্তি, সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুইবার উল্লেখ করা হয়েছে। দুইবার, কিভাবে? ইয়মে ভক্তা প্রয়চ্ছতি তদান ভক্তি উপরিতম, দুবার, কারেক্ট? অন্য কোনো উপায়ে, যেমন কেউ যদি ব্রাহ্মণ হয়, শিক্ষিত পণ্ডিত হয়, ধন বিত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয়, তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যক্তি কারোর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করাতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না। ভক্তি হচ্ছে অহেতুকী, পন্থটি হচ্ছে শাশ্বত, অহেতুকী অপ্রতিহতা। ভক্তি হচ্ছে অহেতুকী, মানে উইদাউট এনি কোনো কারণ নেই, তো মানে কখন ভগবান মানে কোনো যোগ্যতা নেই, ভগবান যাকে কৃপা করতে পারে। আর শাশ্বত, অপ্রতিহতা, কোন শ্লোকে আছে বাহাদুরি অপ্রতিহতা? শ্লোক মাস্টার ভাগবতে আছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। সবে পুংসা পরো ধর্ম যত ভক্তদের অবশ্যই অবশ্যই অহিতুকী অপ্রতিহতা এই আত্মাসু প্রসিদ্ধ, এটাই হচ্ছে পরধর্ম, পরম ধর্ম। সবে পুংসা পরো ধর্ম যত ভক্তির অদর্শনী, অদর্শনী ভক্ত ভগবানকে অহেতুকী অপ্রতিহতা ভক্তি করতে হবে। অহেতুকী অপ্রতিহতা, অহেতুকী মানে উইদাউট কন্ডিশন, অপ্রতিহতা মানে কন্টিনিউয়াস, এমন না যে আজকে 16 মালা হয়ে গেছে এবার এক সপ্তাহ রেস্ট, এরকম না।
Continuous. Bhakti is a continuous process. Continuous process. অহেতুকি অপ্রতিহত। And without any condition. এরকম না যে আচ্ছা প্রভু একটু এরকম হ্যাঁ করবো কিন্তু তার মধ্যে তার জন্য কিন্তু আমার জন্য এই করে রাখতে হবে। No condition. Without any condition, he should be served. Okay? Next শ্লোক 27 নম্বর। যৎ করোষি যদশ্নাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় যৎ কুরুষ্ব মদর্পণম। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমন ভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে কৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলকেই কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছু আমার জন্য করো, এবং একে বলা হয় অর্চন। এর মধ্যে কি উদাহরণ দিতে পারেন? এই সব কিছু আমার জন্যই করো। প্রত্যেক মানুষের কোনো একটি অনুষ্ঠান করতে হয়। যেমন ধরুন কারো জন্মদিন পালন করতে হয়, ছেলের বাচ্চা জন্মদিন পালন করতে হয়, তখন কি করতে হবে? হরে কৃষ্ণ টু ইউ, হরে কৃষ্ণ, এরকম ভাবে তারপরে ভগবানকে শিখিয়ে অর্পণ করতে হবে, ঠিক না? আর যে গিফট গুলো বাচ্চাদের দেবে সেগুলো কোনো কৃষ্ণ কনসিয়াস পেন বা কোনো কিছু, হ্যাঁ, এভরিথিং ক্যান বি কৃষ্ণাইজড, ঠিক না? তারপর আর কি করে মানে বার্থডেতে বাচ্চাদের? কেক কাটিং তো হ্যাঁ, প্রসাদ, কীর্তন, স্পিরিচুয়াল গেমস, এগুলো। তো এভরিথিং, সব জিনিসের মধ্যে কিন্তু ভগবানকে আমরা যুক্ত করতে পারি। ওকে, এই সব কিছু আমাদের জন্য করো, এবং একে বলা হয় অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতি মানুষ অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তব সম্মত নয়। কি সম্মত নয়? আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তর মানে ধ্যান যোগে মানে বেড়ে চলেছে। মানে প্রভুপাদ লিখছেন 1970s এ। হ্যাঁ, এখন তো আরো বেশি বেড়ে গেছে ধ্যান যোগের প্রতি। মানে এখন রিসেন্টলি মোদিজি অনেক প্রমোটও করেছে ভালোভাবে যোগা, কিন্তু এই যুগের পক্ষে তার বাস্তব মত না। মোদিজি প্রমোট করেছে এটা শরীরের জন্য, ঠিক না? কিন্তু মানে ধ্যান যোগ করে ভগবত প্রাপ্তি এই যুগে ভেরি ডিফিকাল্ট। ভগবানকে মানে স্মরণ করা ধ্যানের মাধ্যমে ভেরি ভেরি ডিফিকাল্ট। কি কি প্রবলেম আসতে পারে? ঘুমিয়ে পড়তে পারে 2 ঘন্টায় আবার ধ্যান যোগ। আর কি হতে পারে? সময় নেই। আর ওরকম সেক্লুডেড প্লেস মানে শান্ত পরিবেশ কোথায় পাবেন আপনি? যেখানে যান, আজকাল জঙ্গলও কিন্তু জঙ্গলও নেই, সব কাটাকুটি হয়ে গেছে, ঠিক না? আর যদিও কোনো সেক্লুডেড প্লেস পৌঁছেও যান, কিন্তু মন কোথায়? 5 স্ট্রিটে। আর ওই জন্য ভেরি ডিফিকাল্ট ধ্যান যোগ এই করে দেবে। তুমি কি বলছিলে? কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে পরম যোগী। সেই কথা ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। ওকে, তো দ্যাট ইজ ভগবানের নাম জপ করতে করতে অটোমেটিকলি ভগবানের মধ্যে মন চলে আসে। আসলে 360 ডিগ্রি, যেমন বলছিলাম, মানে কৃষ্ণ কনসিয়াসনেস 360 ডিগ্রি। মানে ভগবানের নাম জপ করতে হবে, প্রসাদ খেতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভগবানের কীর্তন মঙ্গল আরতি এগুলো সব করতে করতে আস্তে আস্তে জীবন পুরো কৃষ্ণ ভক্তময় ভাবনাময়, ঠিক না? নেক্সট 28 নম্বর শ্লোক। শুভাশুভ ফলের এবং মোক্ষ
कर्म बंधने मोक्ष से कर्म बंधने संन्यास योग युक्तात्मा संन्यास योग युक्तात्मा विमुक्तो माम उपेष्यसि विमुक्तो माम उपेष्यसि। এইভাবেই তুমি আমাকে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। শুভ ও অশুভ কর্মের ফল, হ্যাঁ, ফল বিশিষ্ট। তো কি হতে পারে শুভ ফল কি, অশুভ ফল কি? কি ভেরি সিম্পল প্রশ্ন। কর্মের শুভ ফল কি? পুণ্য, পুণ্য, ভালো ভালো কাজ করতে না, কর্মের শুভ ফল পুণ্য হতে পারে, মানে ঊর্ধ্বলোকে যাওয়া এটসেট্রা এটসেট্রা, ভালো কিছু দান ঠান করলেন, কিন্তু ভক্তি না। আর অশুভ কর্মের অশুভ ফল কি? কোনো পাপ কর্ম, সেগুলো থেকে মুক্ত হয়ে যেতে পারে। কারণ কি আমরা কিন্তু পুণ্য কর্ম পাপ কর্ম দুটো থেকেই রহিত হতে চাই। একবার ছিল প্রভুপাদ যমুনার তটে, প্রভুপাদকে মালিশ করছিলেন এক শিষ্য, বাকি শিষ্যরা কি করছিলেন? যমুনায় স্নান করছিলেন। তো প্রভুপাদ এই লেকচারটি বলেন যে আমাদের কর্তব্য, প্রভুপাদ বলছেন গঙ্গায় স্নান করলে পাপ কর্ম চলে যায়। তারপরে বলছেন প্রভুপাদ যমুনায় স্নান করলে পাপ পুণ্য দুটোই চলে যায়। এটা ওই ভক্তরা শুনতে পেয়েছে, যমুনায় যা স্নান করছে সাথে উঠে গেছে। কি হয়েছে? বলছে প্রভু আপনি বলে, प्रभुपाद आपने स्वामी जी आपने बोला कि पाप कर्म पुण्य कर्म दोनों चला जाएगा, हम लोग पुण्य कर्म चला जाएगा फिर क्या फायदा? पुण्य कर्म किया चला जाएगा क्या फायदा? मुझे अरे पुण्य कर्म चले ভালো তো এটা, হ্যাঁ, না পুণ্য কর্ম ভোগ করতে হবে। পুণ্য কর্ম ভোগ করার জন্য আবার সেই স্বর্গে যেতে হবে, সবাইকে দেবেন একটা একটা করে উপরে চলে যাচ্ছে। তো এইজন্য পাপ কর্ম পুণ্য কর্ম দুটোই রহিত হতে হবে। ইয়েস। তোমার মন সন্ন্যাস যোগে আমাকে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। তাৎপর্য: যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় যুক্ত। পরিভাষায় একে বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীল রূপ গোস্বামী পাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এইভাবে: অনাসক্ত বিষয়ান যোগ্যার্থ হম নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য উচ্চতে। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই জড় জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাসযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থিক উপলব্ধিকে উন্নত সাধন করেন ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, প্রক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন। তো ভক্তের জন্য মুক্তি কিন্তু কখনো ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া না। তো মুক্তি শব্দ কখন কোন পরিপ্রেক্ষিতে প্রভুপাদ ইউজ করছেন এটা কিন্তু we have to be very careful। ভক্তের জন্য মুক্তি মানে ভগবান ধামে প্রবেশ করা, মায়াবাদীদের জন্য মুক্তি মানে ব্রহ্মজ্যোতি। কিন্তু আবার মনে রাখতে হবে মায়াবাদী আর নির্বিশেষবাদীর মধ্যে কখনো কখনো প্রভুপাদ পার্থক্য করেছেন। ম্যাক্সিমাম টাইম মায়াবাদী মানে বলেছেন যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন না, একটি সাধারণ মানুষ যিনি মায়াতে ফেসে গেছে এরকম ভাবে স্বীকার করেন। ওকে, তাদের জন্য কিন্তু কি হবে মুক্তি মানে জন্ম মৃত্যু জায়গার মধ্যে ঘুরতে থাকে। নির্বিশেষবাদী মানে হচ্ছে যারা ভগবানের সবিশেষ রূপকে আরাধনা করছে না কিন্তু ভগবানকে মানে, there's a difference। ওকে, তাদের ডেস্টিনেশন কি ব্রহ্মজ্যোতিতে চলে যাবে। কারণ কি তারা ভগবানকে মানছে কিন্তু বলছেন ভগবানের কোনো আকার নেই, ওই জন্য নিরাকার ধর্মে প্রবেশ করে। কারণ ব্রহ্মজ্যোতিও কিন্তু ভগবত ধামেরই কিন্তু অংশ। ওকে, তো ভগবত ধামে কেন গেল না? কারণ কি ভগবানকে মেনেছে। কিন্তু তাহলে ব্রহ্মজ্যোতিতে কেন গেল? কারণ কি ভগবানের শাখা রূপে মানেননি। নিরাকার রূপে মানে নিরাকার জায়গায় যাও, শাখা রূপে মানলে বৈকুণ্ঠ বা বৃন্দাবন প্রাপ্ত হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট।
সমোহং সর্বভূতেষু নামে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা ময়ি তে তেষু চাপ্যহং। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তো স্বাভাবিক, স্বাভাবিক সবার জন্য এক, কিন্তু যারা ভক্ত তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট হবে। এখানে প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবেরই প্রতি সমভাবাপন্ন হন এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদভাব নেই, তার মধ্যে কোনো ভেদভাব নেই, তাতে কোনো ভেদভাব নেই। উপরান্তে এটি স্বাভাবিক। এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। স্বাভাবিক না? ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবী তার সন্তান, সে যে জনিতেই জন্মগ্রহণ করুক, তাই তিনি সমস্ত প্রাণীদের জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। পাষাণ, স্থল ও জলে কোন রকম ভেদ বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্র সমানভাবে বর্ষণ করেন, ভগবানের করুণাও তেমনি সকলের উপর সমভাবে বর্ষিত হয়, কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবন মুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন ময়িতে, তারা আমাদের স্থিত। স্বভাবত ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন। তো ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন, ঠিক যেমন তারাও ভগবানের ব্যাপারে 24 ঘন্টা ভাবছেন, তারাই ভগবানকে উপাসনা করছেন সবসময়। আমি যেমন হরিদাস মনে আছে বলছিলাম, হরিদাস के बारे में सुनाया था। তো ভগবানও কিন্তু ভগবান কি কার্যকলাপ ভগবানের ধামে, ভগবানের কার্যকলাপ হচ্ছে ভক্তদের সন্তুষ্টি করা। ওই জন্য ভগবান দেখবেন সবসময় কিভাবে গোপীদের সন্তুষ্টি করা, সবচেয়ে যারা ভগবানের প্রিয় ভক্ত তাদেরকে কিভাবে আনন্দ প্রদান করা, সেটাই ভগবান চাইছে। আবার গোপীরাও কি চাইছে, কিভাবে ভগবানকে সবচেয়ে আনন্দ প্রদান করা। এই চলতে থাকছে, এই দ্বন্দ্বই চলতে থাকছে, আর কিছু। ওকে, ওই জন্য ভক্তরা ভগবানের মধ্যে স্থিত, ভগবানও ভক্তের মধ্যে স্থিত। ভগবান ইজ রেডি টু সার্ভ and ভক্তরা ইজ অলওয়েজ রেডি টু সার্ভ কৃষ্ণ। ওকে, নেক্সট শ্লোক 30 নম্বর। মাঝে समझ में आ रहा है? কোনো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি কোনো তথ্য না বুঝতে পারেন জিজ্ঞেস করুন। ওকে, अपि चेत्सु दुराचारो भजन्ते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसितो हि स। Very very important श्लोक, very controversial श्लोक। अनुवाद बोलो। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ভক্তি अभी भी कर रहा है, এখনো সংকল্প কিন্তু ছাড়েননি, কিন্তু একটু বিচলিত হয়ে গেছে, একটু হাওড়া শিয়ালদা হয়ে গেছে। বললাম না, হাওড়া শিয়ালদা লাইন ধরে বিচলিত। यस, তাৎপর্য এই শ্লোকে। এই শ্লোকে সদুচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুদূরাচার না, সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহরক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য এগুলো জানা আছে মাতাজি। এবার নিচে চলে আসুন। কিন্তু তা সত্ত্বেও দেখুন 15 লাইন পর বুঝছেন, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসে যা
সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গঠিত বলে মনে হয়। কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হন, তাহলে অন্তর্যামী ভগবান শিহরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। মায়ার মহিময়ী প্রভাব এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তি নিষ্ঠ যদিও কখনো কখনো তার ফাঁদে পতিত হন, কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তি সম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভগবত পথ থেকে চ্যুত হন, তা হলেও তাকে উপহাস করা উচিত নয়, যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে। তো এরকম একটি উদাহরণ দিতে পারি আমরা, যেমন সত্য ঘটনা এটা, প্রভুপাদের সময় প্রভুপাদ এক সময় 54 জন ভক্তদের সন্ন্যাস দিয়েছিলেন। 54 একসাথে 54 জন সন্ন্যাস দিয়েছিলেন একসঙ্গে। আর কিছু মাসের মধ্যে, বছর না, 40 জনের পতন হয়েছিল। 40 fell from their স্তর, রাখতে পারেন সন্ন্যাস। একদম এই শ্লোকের একদম পারফেক্ট এক্সাম্পল দিচ্ছি। তখন প্রভুপাদের যারা গুরু শিষ্যরা ছিলেন, গুরু ভ্রাতারা ছিলেন, তারা গুরু শিষ্যরা গুরু ভ্রাতারা ছিলেন, তারা খুব প্রভুপাদকে ব্যঙ্গ করে বলে, বারণ করেছিলাম এইসব ফিরঙ্গীদের দীক্ষা দিতে, বারণ করেছিলাম, বারণ করেছিলাম সন্ন্যাস দিতে গেলে কেন এলে অতিরিক্ত হয়ে গেছে। তখন ছিল প্রভুপাদ খুব সুন্দর একটি উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে এটাতে চমৎকৃত হয়ে যেও না যে 40 জনের পতন হয়েছে, এটাতে চমৎকৃত হওয়া যে এখনো 14 জন টিকে আছে। কারণ কি এই কলিযুগে সন্ন্যাস নিয়ে টিকে থাকা কোনো সাধারণ কথা নয়। তো ওই জন্য যদি কেউ যদি লাইন থেকে সরেও যায়, সন্ন্যাস যদি নাও রাখতে পারে, যখন আবার দেখি কখনো কখনো কোনো কেউ স্যাফরন ছিল হঠাৎ করে সাদা হয়ে গেল, তো এটা কোনো কৌতুকের ব্যাপার না। সে যে স্যাফরন ছিল আর আমি জীবনে স্যাফরন হতে পারিনি, এটা লজ্জার বিষয় বরঞ্চ। এটা ওই ব্যক্তি ভাবা উচিত না, অন্তত স্যাফরন তো ছিলেন, হাত তো কামিনি হয়নি পাওয়া। তো এইভাবে স্বীকার করা উচিত, এটাকে পজিটিভলি নেওয়া উচিত। ঠিক আছে, কোন মায়ের খুব প্রভাব, কেউ হয়তো কন্টিনিউয়াস ব্রহ্মচারী পালন করতে পারেনি, ঠিক আছে। এমন তো না যে ব্রহ্মচারী ছাড়া মানে ভক্তি জীবন থাকতে পারা যাবে। আমাদের ম্যাক্সিমাম আচার্যরা তো গৃহস্থ ছিলেন, তো ইটস ওকে, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম নেই। সে আবার লাইনে চলে আসবে, বা কেউ হয়তো আর কিভাবে পতন হতে পারে, কোনো জড়জাগতি মারপিট করে ফেললো, জেলে চলে গেল, হতেই পারে, বা কোনো পুলিশ কেসে ফেসে গেল, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা হয়তো ধরুন 4 নিয়ম পালন করতে পারলো না, হঠাৎ করে সে আবার হরে কৃষ্ণ, এটা কোনো ব্যাপার না, ক্লাসে ঘুমিয়ে পড়লো, কোনো অসুবিধা নেই, আবার লাইনে চলে এসেছে। ঠিক আছে, তো ওই জন্য এগুলো কোনো দুরাচারী ব্যক্তি না, এগুলো ঠিক আছে, মানে আমার লাইনে চলে এসেছে, ওই জন্য প্রবলেম নেই, ঠিক আছে, ওই অফিসের সুদূরাচার, এগুলো হতেই পারে। মাই পয়েন্ট ইজ আমাদের বুঝতে হবে যে মায়ার প্রবল, তো এর মধ্যে টিকে থাকাই বড় ব্যাপার। কত লোক ইসকনে আসে, কত লোক চলে যায়, কত ভক্ত আপনারা দেখেছেন আর দেখতেই পাইনি, ঠিক না? ধরুন কেউ 10 বছর 15 বছর ইসকনে আছেন, কত ভক্ত এসছে আর কখনো দেখেনি, হয়েছে না এরকম? এখন কোথায় চলে গেছে ভগবান জানে। এরকম কত দীক্ষিত ভক্ত আছে, আমি সত্যি আমি নিজেও বলছি, আর কখনো দেখাই যায় না, চলে গেছে, অনেকে লাইন ছেড়ে দিয়েছে। আমি একজনকে জানি যে পূজারী ছিলেন আমাদের মধ্যে, এখন ঘণ্টিমালা পড়েন। হ্যাঁ, তো মাই পয়েন্ট ইজ ইট ইজ নট এরকম আশ্চর্য হওয়ার কিছু না। মায়া ইজ ভেরি স্ট্রং, এরকম পতন হতেই পারে, তাদের জন্য প্রার্থনা করা উচিত। হ্যাঁ, কিন্তু এখানে কি ভালো হচ্ছে, যদি কারোর এরকম কিছু দুর্ভাগ্যক্রম মায়ার মধ্যে ফেসে গেছে, এট দ্য সেম টাইম ভজন নামা অনন্য ভাব, কিন্তু ভজন সাধন ছাড়েনি, ওকে, এখনো কিন্তু সেটা চালিয়ে যাচ্ছে। তো এরকম ভক্তকে উপহাস করা উচিত না। আবার কালক্রমে সে নিশ্চয়ই লাইনে চলে আসবে, এটাই ভাবা উচিত। ওকে, নেক্সট 31 নম্বর শ্লোক। क्षिप्रं भवति धर्मात्मा सशच्छान्तिं निगच्छति कौन्तेय प्रति जानीहि न मे भक्त प्रणश्यति। কন্টিনিউ হচ্ছে কিন্তু এখনো ওই ব্যক্তির ব্যাপারেই বলা হচ্ছে
তিনি শীঘ্রই ধর্মাত্মা পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। এই কণ্ঠেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। আমার ভক্ত এখন ভক্ত বলছি কেন? কারণ কি সে এখন ভজন না মা মারণ্য, ভজন কিন্তু ছাড়েনি। ঠিক আছে, গড়বড় করে ফেলেছে, হতেই পারে, ভজন ছাড়ে। ওই জন্য ভগবান বলছেন এই পতন হবে না। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত না, এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত না। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপ কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতিকারী সর্বদাই ভগবত ভক্তি থেকে বিমুখ থাকে তার কখনোই সদ্গুণ নেই, সে কথা শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে। সাধারণত নবদা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন, তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হবে। নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবে তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বিধে আছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি। কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়, আবার লাইনে চলে আসে অটোমেটিক্যালি। ওই জন্য এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যদি কারো হয়ে থাকে সে আবার লাইনে চলে আসবে। ওকে, শ্লোকা নাম্বার 32। মামি পার্থ ব্যপাশ্রিত্য জপিষু পাপয়োনয় তথা শূদ্র বীজান্তি পরাঙ্গতিম। এই পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। পুরো কন্টিনিউশন দেখো, ওটা কন্টিনিউশন চলছে। यस, অনুবাদ করুন এই শ্লোকে। তাদের পড়ুন না, লাইন পড়ে ফেলুন। পূর্ণবান ব্রাহ্মণ এটা বলে তারপর 32 হ্যাঁ। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার, এতে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই। পরম গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমদ্ ভাগবতে 2:4-18 বলা হচ্ছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুরভোগী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তির সংসর্গে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তির শিক্ষা এতই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারে। হরে কৃষ্ণ। কারেক্ট, তো সেটাই মেন সারমর্ম। তো প্রত্যেকের উদাহরণ আছে। স্ত্রী অনেক বড় বড় ভক্তরা আছে যারা স্ত্রী শরীরে আছেন, যেমন মীরাবাই, সফিয়া, অনুসুইয়া, গান্ধারী, কুন্তি মহারানী, দ্রৌপদী, অনেক অনেক ভক্ত চলে। তেমনি বৈশ্য, স্ত্রী ও বৈশ্য মানে বিজনেসম্যান। কারেক্ট? কেন এনাদের এই বিজনেসম্যান সবসময় মাথায় কিনে হচ্ছে টাকা 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 টাকা, মানে মেটেরিয়ালিস্ট। কিন্তু অনেক এরকম আছে যারা এরকম জাগতিক। প্রহ্লাদ মহারাজ জানেন, পূর্বজন্মে গিয়েছিল, ব্যবসায়ী ছিল। এই নৃসিংহ চতুর্দশীর তিথিতে উনি দৈবক্রমে রাত্রে এক বিষ্ণু মন্দিরে ফাস্ট করেন, আর সে বিষ্ণু মন্দির মার্জন করেন অজান্তে, কারণ অন্ধকার ছিল, জানতেন না। সে যেমন বিজনেসম্যানরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় না, সেও ট্রাভেলিং করছিল। আর সেই তিথি ছিল নৃসিংহ চতুর্দশী। সে বিষ্ণু মন্দির মার্জন করেন, ওই জন্য পরের জন্মে প্রহ্লাদ মারা গেছে। আমরা এই ড্রামাটা করেছিলাম রূপান্তর আছে। তো আমার বক্তব্য এরকম আরো উদাহরণ দেন বিজনেসম্যান যারা মানে খুব, যেমন পুণ্ডরিক বিদ্যানিধি,
সে বিশ্বভানুর অবতার। তাকে যখন দেখে, কাকে পাঠিয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মহাপ্রভু, তো গিয়ে দেখে সর্বদামোদর না, সে পান চর্বণ করছেন, এইভাবে বসে আছে, আশেপাশে সব সখীরা তাকে পাকা করছে, পুণ্যরের বিদ্যা নিয়ে। তো মহাপ্রভুর কাছে গিয়ে ফেরত দিয়ে বলেছেন, কার কাছে পাঠালেন? ভগবতত্ত্ব উপলব্ধি করার জন্য। বলছে তুমি চিনতে পারোনি, যাও আবার। এবার গিয়ে তার সামনে গোপী গীতের একটা শ্লোক বলেছেন, বাস শুনেছেন এইটা? যেই গোপী গীতের শ্লোকটি পুণ্ডরীক বিদ্যানিধি শ্রবণ করেছেন, সাথে সাথে একদম অষ্টসাত্ত্বিক বিকার গড়াগড়ি খাচ্ছে, তখন বুঝতে পারলে। তো মাই পয়েন্ট ইজ, এখানে সেটাই বলা হয়েছে। তো অনেক মানে এই ভক্তি মার্গে অনেককে দেখা যাবে যারা হয়তো এক্সেপশনস করে বৈষ্ণব সার্ভিস, যেমন স্ত্রী বৈশ্য। স্ত্রী মানে এখানে বলা হয়েছে কারণ কি, প্রকৃতপক্ষে এক মাতাজি প্রভুপাদকে গিয়ে এটা কমপ্লেন করেছেন। তখন প্রভুপাদ বলেছেন, আপনি কি, আপনি স্ত্রী না পুরুষ? যেটা আমি আত্মা। তো ওই জন্য আত্মা না স্ত্রী না পুরুষ, ওই জন্য কখনো এরকম ভাবা উচিত না ভক্তদের যে আমি স্ত্রী জনিতে আছি, তার আমি বিপরীত না। ভক্ত হয়ে গেছেন মানে এইসব জড়জাগতিক শারীরিক ধর্ম থেকে ঊর্ধ্বে। ওকে, তথা শুদ্ধ নিচক্রিয় যদি জন্মগ্রহণ করে কত ছিল সাগরিক। তারপর আরো কি আছে এক্সাম্পল? নিচক্রিয় উদ্ভূত কেওয়ার্ড, কারেক্ট, বোটম্যান ছিল। ভগবান রামচন্দ্রকে বলেছেন, না না না, আমার বোটে চড়তে হলে প্রথমে আমায় প্রণাম করতে হবে, কিছু না, সতেরো কথা না কেওয়ার্ড। তো এরকমই নিচুর কুলুদ্ভূত কত আসে, চন্ডাল। তারপর হরিদাস ঠাকুর জগন্নাথে জন্মগ্রহণ করেছেন, ঠিক না? নেক্সট শ্লোক আর দুটি বাকি আছে, 33 and 34। 33 নম্বর শ্লোক। ওকে, কিং পুনর্ব্রহ্মণা পুণ্য ভক্ত্য রাজর্ষয়স্তথা অনিত্যম সুখং লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো। তাৎপর্য, এই জড়জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু সব কিছু সত্ত্বেও এই জগৎ কারোর জন্য সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্যম সুখম লোকম, এই জগৎ অনিত্য ও দুঃখময়। কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরমেশ্বর ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে ঘোষণা করেছেন। কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা, কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু অন্য জগৎটি নিত্য ও আনন্দময়। হরে কৃষ্ণ। ওকে, তো ভগবান আশ্বাসন দিচ্ছেন যে তুমি তো নাই স্ত্রী, নাই বৈশ্য, নয় শুদ্ধ। কাকে বলছেন? অর্জুনকে। তোমার কথা কি তাহলে? যদি এনারাও যদি ভক্তিতে এগোতে পারে তো তোমার তো ব্যাপারই না। এই অধ্যায়ের অন্তিম শ্লোক 34 নম্বর। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেবশ্যসি যুক্তেবং আত্মনাম মৎপরায়ণ। তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গিত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য, এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতই এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। কখনো কখনো অসাধু ব্যাখ্যাকারীরা এখানে স্পষ্টভাবে প্রদত্ত অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই ভক্তিযোগের সমস্ত সেবা সম্পাদন করতে হবে বিকৃত করে থাকে। দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারীরা পাঠকেরা চিত্ত কৃষ্ণবিমুখ করে তোলে এবং তাকে বিপদে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারীরা জানে না যে শ্রীকৃষ্ণের মন
এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ কোনো মানুষ নন, তিনি স্বয়ং পরম তত্ত্ব, তার দেহ, তার মন ও তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় পঞ্চম অধ্যায় 41 থেকে 48 শ্লোকের অনুবাদে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পূর্ব পুরাণ থেকে উদ্ধৃত করে বলেছেন যে দেহ দেহি বিবোধয়ং নেশ্বরে বিদ্যতে রুচি, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার দেহের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু যেহেতু তিনি তথাকথিত ব্যাখ্যাকারীরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে তার স্বরূপ থেকে তার দেহ বা মনকে পৃথক করার চেষ্টা করে। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচায়ক, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এইভাবে বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল ধ্বংসের মতোই বিদ্বেষপূর্ণ। কংস সদা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করত, কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রু রূপে চিন্তা করত। তার সব সময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ও ভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তি। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করা উচিত। সেই অনুকূল অনুশীলনটি কি? সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই কৃষ্ণতত্ত্বের অনুকূল অনুশীলন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং আমরা ইতিপূর্বে বহুবার বিশ্লেষণ করেছি যে তার স্ত্রী অঙ্গ জড় নয়, কিন্তু সম্পূর্ণ সচ্চিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টাটাই ব্যর্থ হয়। হরে কৃষ্ণ। তো এখন আমরা জাস্ট 5 মিনিট সময় নিয়ে একবার আজকের রিলেটেড কোয়েশ্চেন গুলো একবার দেখে নেব। একবার আপনারা বইগুলি খুলুন। তো দেখুন, এই নবম অধ্যায়ের প্রথম প্রশ্নটি হচ্ছে 18 নম্বর আমার বইয়ে। মহাত্মার 4টি গুণ লিপিবদ্ধ করুন। পেয়েছেন? ওটা ওভাবে আমরা আলোচনা করেছি। আমাকে প্রণাম করে এবং এই সমস্ত নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমাকে উপাসনা করে। এই 4টি এনাদের গুণ। নেক্সট কি আছে? 19 নম্বর। তিন প্রকারের উপাসনকারী দেখুন 15 নম্বর শ্লোকে। 1-2 দিন দেওয়া আছে যে নিজেকে ভাবে, যে অন্য কাউকে ভাবে, আর যে বিশ্ব। নেক্সট অনন্য চিন্তিত মাম, মানে একদম অনন্য, মানে একদম ভগবানকে ছাড়া কাউকে যে চিন্তা করেন না। আর ভগবান বলছেন যোগক্ষেম মেহামিহাম, আমি তার ভরণ পোষণ করি, আর তার যা যা আছে সেটাকে আমি পোষণ করি, আর যা তার ত্রুটি সেটাকে আমি সাপ্লাই করি। যা যা নেই সেটাকে সাপ্লাই, আর যা আছে সেটাকে রক্ষণাবেক্ষণ। নেক্সট কি আছে? অর্থ দিন। अविधिपूर्वक जयंती अविधिपूर्वक। तो যারা দেখুন 9.23 দেখুন, যারা দেবী দেবতার উপাসনা করছেন তারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের উপাসনা করছেন, কিন্তু অবিধিপূর্বক। আর লাস্টে 22 নম্বরে দেওয়া আছে ভজন্তে মা মাননবাক সাধু এবা সমন্তব্য, মানে যারা তোরা লাইন বিচ্যুত হয়েছে, ভক্তি মার্গ থেকে একটু বিচ্যুত হয়েছে, কিন্তু অনন্য ভক্তি এখনো চালিয়ে যাচ্ছে ভগবান, তাদেরকেও সাধু মানা উচিত। আর লং কোয়েশ্চেনে দেখুন, আজকে যেটা আমরা আলোচনা করছিলাম 9.26 শ্লোকে, এবং তার তাৎপর্য সহযোগে দেখান কিভাবে সহজেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা সম্ভব। প্রথম প্রশ্ন, যদি একটা পাতা মানে কিছু খুব দরিদ্র হয়, সেও খুব সহজেই ভক্তি সম্পূর্ণ করতে পারে। এমন নয় যে আমরা তো গরিব है, हम लोग कैसे भक्ति करेंगे, कोई भी कर सकता है। पाता फूल इक्वालिटी तो भगवान के निवेदन करते पारे, যে কোনো গরিব মানুষও করতে পারে। পরের কোশ্চেন
পশ্চিম ভেদে চতুশ্লোকী গীতার সংখ্যা আসেনি তো এখনো, পরের দিন আসছে 14 10.8 শর্ট ফর্ম বলে দেবো। হ্যাঁ, তো তাৎপর্য করুন না, শুধু একদম ডিটেলে দেওয়া আছে, দেখুন পড়লে বোঝা যাবে তাৎপর্য খুব ডিটেলে দেওয়া আছে, সেটা নিজের ভাষায় লিখবে, নিজের ভাষায় লিখে চলে আসবে। চেষ্টা করুন, এগুলো খুবই সহজ শব্দ দেওয়াই আছে, কোথা থেকে দেবেন সেটাও দেওয়া আছে। ওকে, আর আজকের কোনো দেখুন তো অ্যানালজি যেটা আছে, উদাহরণগুলো দেওয়া আছে, তার মধ্যে আছে কি কি প্রয়োজ্য। 9 পয়েন্ট নাগরদোলা যেগুলো 9.21 কারেক্ট, আর 23 তে কি আছে, শাসক ও রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের কাজ দেওয়া অবৈধ। সেটি যেমন আপনি যদি পাসপোর্ট অফিসে গেলেন, পাসপোর্ট অফিসের পাসপোর্ট যে স্টাফ তাকে ঘুষ দিলেন, এগুলো ঠিক না তো। এরকমই তাদের উৎকোষ মানে ব্রাইব। তো তেমনি দেবতাদের ব্রাইব বলতে দেবতাদের উপাসনা করা কোনো দরকার নেই, সেটি এখানে অবিধিপূর্বকম বলা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনই অনুমোদন করে না। ওকে, বলুন। একটি সোনার হিরে বসানো হয় তখন তা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। একত্রিত হবার ফলে হিরে ও সোনা উভয়েরই শোভা বর্ধিত হয়। জীব ও ভগবান নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হিরে, তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। যিনি ভগবান বলছিলেন আমি তাদের মধ্যে অধিষ্ঠিত, তারাও আমাদের মধ্যে অধিষ্ঠিত, ভক্তের ব্যাপারে বলছিলেন। ওকে, আর লাস্টে 9.30টা করুন। চন্দ্র কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণে বাধা দিতে পারে না, তেমনই সৎপথ থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। ঠিক আছে, তো চন্দ্রের মধ্যে অনেক দাগ টাগ থাকে, তাগুলি কি আমরা মুনলাইট পাই না রাত্রে? পাই। ঠিক তেমনও ভক্তের মধ্যে একটু দুর্গুণ আসতেই পারে মাঝে মাঝে, তার মানে তাকে কিন্তু আমরা সাধু তখনও ভাববো, তাও উইল কন্টিনিউ টু কনসিডার হিম সাধু, কারণ কি এটা হতেই পারে মায়ের প্রভাব পড়ে আবার সে লাইনে চলে আসে এই ভেবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ, শ্রী প্রভুপাদ কি জয়। হ্যাঁ হ্যাঁ বলুন, যে কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন।